কত তো আরেকটা মনে করছে কইলে তবে ওই আল্লাহ আর আয় না নাই একটা ডাক্তার দেখাইতে গেছে ইন্ডিয়া কই গেছে কথা বলা ইন্ডিয়া গেছে পরে তো ইন্ডিয়া করে রাস্তার কান্দামাতে তো অনেক হোটেল আছে রাস্তার মাঝখানে হোটেল আছে বড় রাস্তা যে ডিডির মাঝে অনেক ফার্ট জায়গা তো তে সকালবেলা আটতে দুপুরবেলা আটতে আছে ডাক্তার দেখাইয়া দেখে যে হ্যানের মশলা তো দামি মশলা এই কাশ্মীরের ইয়াতে ভালো ভালো মশলা ইয়ে তো আমরা হয়তো বেজাল বুঝাল এই সুবাইয়া সাবাইয়ার পরে গিয়ে বেছে হিতার আপনার অরিজিনাল না তো যখন এরকম ফার্স্ট মশলা এই গরম মশলা দিয়া গুস্তটা বোয়াইছে আর ভাগ উঠছে গন্ধটা তে গিয়ে গরুর গুস্তের ভাগ হল আর গন্ধটা ভাইয়া তার মাথাটাকে চক্কর দিয়া লেছে তে গিয়া সেটা কয় বাদ দে হোটেলে গিয়ে ঢুকা বাদ দে ওই কি দিয়া আবার জিজ্ঞাসা করছি গুস্ত দিয়া এখন তারে তেও জিজ্ঞেস না কি এর গুস্ত হাতারাও জিজ্ঞেস না কি গুস্ত দিতা তেরে গুস্ত দিয়া বাদ দিছে তে ভাত খাইয়া সাইডে বার হইছে জিরুনের আরেকবার ডাক্তার দেখাইতে গেছে হেবারায় দেখে যে তে ভাত খাইয়া বাড়িতে শুরু আত্মুষতে আছে তো হাতে জিজ্ঞাসা তারে করতে চিন্তা করছ ওই যে ভাত খাইয়া যাবো ওই করতে ওই হোটেল কইটা দিয়ে হিন্দু হোটেল ওই কি দিয়া গেছে তো গরু গুস্ত দিয়া তো হিন্দু হোটেল তলে গরু গুস্ত রান্না আছে হিন্দু হোটেল তলে গরু গুস্ত রান্না রাখছে তুই গরু গুস্ত দিয়ে ভাত খাইছ তাই না এটি দিশু গরুর গুস্ত অহন কি আরাম না বেআরাম দেখি শান্তি না উলমুলি একটা উলমুলি বন্ধু বইয়ে দিছে একটা শরীরের ভিতরে গড়িয়েছে না তার শুয়োরের গুস্ত খাইয়া বইয়ে দিছে খাওয়ানোর বেলা খাইছে অন্ত পুরা বেআরাম তো তাড়াতাড়ি করে গিয়ে একটা বুড়ি বুড়ি নবলে কোনো মতে রাস্তার খান্দার গিয়ে বসে বহুত করে গিয়ে তো দিছে যখন দিছে তত্ত্বে আইয়াছিল ওই জিরুনের যেতে দেখছে হ্যাঁ তার আপদ ধরালেছে যেরকম ভাই আমি বুলে খাইয়ালেছি মাপ চাই তুই কাম লাগলা আমাদের 500 টাকা হ্যাঁ কিন্তু এই কথাটা যাবে জিরুন গিয়ে তুই কেউ কাছে করছা তা হ্যাঁ তো এটা না এটা কি কনের কথা না তুই বুলে খাইছ এটা কনের কি আছে এটা করতে আমি কর আমি কোন আমি না তা আমি তো নাই তা আমি কোন এই কথা কইয়া দর্শাইছে পরে কেউ ফুলের পর দহন কইয়া ফেসবুক আর কয় রে এটা ঘটনা করছে কইতাম না করছে কোয়ার দরকার নেই তোরা জানাই রে তোরা আবার কিয়া জায়গা বারবার হয়েছে রে কই কি থাকো তুই চেড়া কতে কি তা করছে আরে তো বুঝতে লেগে ফাঁকল থেকে আজ্জা ফাঁকো উড়ু জাফত হলে তো কপশন করবে রে জেনাতে থেকে গুস্তার আজ্জা ফাঁকলতে অনেক আগে থেকে হয়তো গুস্তর কথা শুনলে তো ঘরের তো ফেসবুকে যাচ্ছে কত কিতা করছে কত এই গুস্ত খাইয়া পয়সা তো কত আর ঘটনার কি আছে আসল কথাটা কি হলো কইছি নিতে কইতাম না করছে না তে হগলে তারে ভেট দিয়ে করছে কি কথাটা এটা কইতে হইব তুই তো আর নিষেধ আছে আচ্ছা তোরা যখন জোর করো কেউ কাছে কইছা তোমার কাছে গোপনে জানাই নি কতে দিশু ওরে সুস্থ হয়ে যাবে অন কথাটা কি বিতিন খানো রইছে না সইরা গেছে কত পুরাটা জীবন গ্রামে কতক্ষণের ভিতরে সইরা গেছে কত জেহেন দিয়া যান এহেন দিয়ে তারে নিয়ে ফলাফলে সুইটটা দাঁড়িয়ে পারে সুই দিয়ে আইস দিয়ে তাহলে এই কারবার দেখতে আছে এর ভিতরে গেছে 10-15 বছর তে গড়ও গুস্ত রান্না খাইতে হবে ওই মনে হয়ে যেতেছে তে আর গুস্ত খাইতে হবে এর ভিতরে 15 বছর পর হয়েছে পরে গ্রামে একটা বড় লোক মারা গেছে সেখানে 15টা বড় গরু আনি না জাফতের আয়োজন করছে তো তে মনে করছে 15 বছর যে হবলেও বুঝালাইছে আমিও তো বুঝালাইছি অহন বলো একটাম ভাড়া এই আমটা যেতে ফেস টেস্ট কাঁচামুষ্টি লইয়া দিয়া খাইতে হয়েছে সবজি দেওয়ার পরে গোস্তটা দিছে পরে একটা মাহারা দিয়া নলারা দিব ফিসি দিয়া কেটা জানি ইন্ডিয়া ইন্ডিয়ান বলতে নেই আরাম না বেড়া বইয়া সেটা উত্তলাইছে অসুবিধার কি সুন্দর দাঁড়িয়ে রাখছে কি সুন্দর টুপি মাথার দিয়ে সুরমা তোর কাজল দিয়া হজ করে গত বছর হজ তো করে আসেনি এই কাবা সুদে টেহা লাগা সেইদিন আমি দেখি জানাজার ভিতরে দুইটা ঘুষে রেখে গেছে আমি কি তারা আনো 3 সপ্তাহ ধরে দেয় না 3 সপ্তাহ ধরে দেয় না করে ঘুষি দিয়ে খেলেছে থাকে অসভ্য হ্যাঁ সাবধান এটা কি আল্লাহর আবিষ্কার না শয়তানের আবিষ্কার শয়তানের আবিষ্কার
আব্বা খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়, তুমি সুদের টেহা খাও, এত বড় শুয়োরের গুস্ত খাইতে পারো না তুমি? ঠিক কিনা খাও? আরে শুয়োরের গুস্ত খাইলেও তো ভালো আছি। সুদের 70টা গোনা, 70টা সর্বনিম্ন গোনাটা যেই মায় ফানো ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, এই মালকে জেনা করা। সুদের 70টা গোনার ভিতরে সর্বনিম্ন গোনাটা হইলো মাল্যকে জিনা করার। এই সুদ আমরা তারা হাসতে হাসতে খায়। হ্যাঁ, কোথায় কোথায় খায়, কোথায় কোথায় খায়। ও তোমার ফুতেরে তুমি বিদেশ সরান লাগবো এমন কোনো আল্লাহ তোমার উপরে শাস্তি দিছে না। পারলে বিদেশ যাইব, না পারলে না যাইব। তুমি তাদের তিন তিন করে মানুষ করো, হক হালাল বুঝাও। খান লাগলে মানুষ মুড়ি দিয়ে খাইবো। অটো চালাইলেও 1000 টাকা কামাই করন যায়। মাটি কাটলেও ডেলি 600 টাকা পড়ে। আমি মাটি কাটাইছি কয়েকদিন আগে, 600 টাকা রুল। তারপরে একটা আজান দেওয়ার আগে এটা লিখে জানি ঘড়ি নাই কেউ তো আজান দেওয়ার আগে আমি লিখে নে ওইটা কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে। সান কয়টা বাজে সান ঠিক আছে কি কারবার, কি কারবার, কি মাটি কাটলেও 600 টাকা রুজ করে, অটো চালাইলে 1000 টাকা কামাই করেন যায়। আর ব্যবহারটা যদি ভালো হয়, যদি তোমার মানুষের ফোন করে না তো 1,500-2,000 কামাই করতে পারবা। তাইলে কি দরকার লাগছে সুদে টেহা খাওয়ানো? কি দরকার লাগছে সুদে টেহা লাগানো? কি দরকার লাগছে সুদে টেহা আনোনের? 70টা গোনা, 70টা সর্বনিম্ন গোনাটা হলো মাল্যকে জিনা করা। করছে কি বাংলাদেশের মানুষ? কয় যে হুজুর এত আবাদত করি, আমরা ডাক দিই কবুল হয় না, ওইব কেমনে? জাঞ্জুরির ভিতরে পানি লইছো, থাকবো পানি ডাক দিছ কবুল হয়, তোমরা যে ফিরাইয়া কি চালায় না, অন্য বারে তো তোমার লাঠি দিয়ে আলাই দিল, আল্লাহ দেখে না তো পুরো হলো কাছে না, ঠিক রে? আবার কয় দোয়া দি কবুল হয় না, তোমার দোয়া ফির আসাইনি আল্লাহ তো দোয়া করে। সুদের পাঞ্জাবি কিনা কাউ দিছ, সুদের টেহা দিয়া লুঙ্গি কিনছ, সুদের টেহা দিয়া ভাত খাইয়া গিয়ে দোয়া করতে আস, আল্লাহ সে প্রয়োজনে ফ্যাট মারিচ লাগাইয়া থাকবেন, টিউবওয়েলের পানি খাইবেন সাপ দিয়া, আম গাছের কচি পাতা সাবাইয়া খাইবেন, যারা একটু শুক্কা পাতা খাইতেন মনে কর আমরা পাতা খাইবেন, তারপরেও সুদের কাছে আমিন কয় না, আমরা কেউ সুদ খাইবে তুলে না, তুলে না তো খাইবো খাইবো মদ খাইবো খাইবে আপনার যারা খাইলে খাইছে, আমি কাউরে বলতে চাই না, এটা কেউ কেউ নামও কইও না, আবার দরকার নাই, যা খাইছে খাইছে। আজ যখন অত্যাচার খাইতো না ওখান থেকে না খাই, আল্লাহ দেখেনি রে, আল্লাহ সে খুব খুশি হয়েছে, আল্লাহ সে কখন আইসাইসি করতে আছে কি ফেরেশতারা কি বলতে আছে দেখছেন কেমনি আত্মীয় বুঝে দিছে, মার হাবা কয় না রে। তাহলে আমরা কেউ সুদ খাইতাম না, এটাও তো কত হইলো নাকি, কত ডাইরেক্ট মনে হচ্ছে কইলে তা এই যে কইসলাম কাম লাগলো শুয়োরের গুস্ত খাইও, তারপরও সুদ খাইও না, কথাটা কম দুঃখে কইছি না। তুমি হাসরের বাজানো যখন ঘুরবা তুমি কানবা, আম্মা আম্মা, ওই তুমি কানবা একটা সোয়াবের লেগে, একটা সোয়াবের লেগে তুমি জান্নাত, একটা সোয়াবের লেগে জান্নাত যেতে পারে না, দেখো ঘুরতে আসছে একটা সোয়াব, একটা সোয়াব, একটা সোয়াব, কেন কার সোয়াব নেই, যার যার ইয়ানাপসি করতে হুশ নাই, এর ভিতরে দেখবো যে তার মায় আইয়া বসে, আম্মা 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 গো আম্মা খোঁড়ো, ও আম্মা একটা সোয়াবের লেগে আটকাই গেছি গা গো আম্মা, আম্মা একটা সোয়াব দিও, কেড়ায় তোর আম্মা, তোমার আম্মায় ডাক দেওয়া কইব, কেড়া আম্মা রাহে কেড়া রে, আম্মা আমারে চিনছো না গো, আমি না তোমার ছোট হতে একবার স্কুলে যাইতাম রে, আড়াই গেছিলাম না, সারাটা দিন না বিচারছো গো আম্মা, মসজিদের মাইকে ঘোষণা দিছ, রিক্সার ভিতরে মাইক লাগাইয়া তুমি কত মাইকিং করাইছো, সারাটা দিন আমারে পাইছো না গো আম্মা, সকলে তোমারে বুঝ দিছে, মাগরিবের টাইম হইলেতে আইয়া পড়বো, মাগরিবের আজান দিয়া লাইছে, আমি যখন আই না তুমি তো পাগল হইয়া গেছে গা গো আম্মা, তুমি তো আম্মা পাগল হইয়া গেছো গা, তোমার মনে আসেনি গো আম্মা, তুমি হারিকেন লইয়া বাড়ুইছ, আব্বায় বাড়ুইছে, বাইসাবে বাড়ুইছে, আমারে বিচাইরা পায় না, বিচারতে 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 তুমি গড়ের ফিসে দিয়া খের কুইরার কাছে দিয়া আডো আর কান্দ, আজকা তোমার ফাও খিতা জানি লাগছে, তুমি চাইয়া দেহ শরীরটা আমার খের কুইরার তলে,
ফাউডি আমার বাইরে আমার টান্না বার কত মশায় কামড়াইয়া আমার শরীরে লাল কইরা লাইছে। তুমি আমার আঞ্জা দিয়া দইরা গরম পানি দিয়া গোসল করাইয়া গো, তুমি আমারে বুকটার লগে জড়াইয়া দইরা আমারে ভাত মাইকা নলা দিয়া দিয়া খাওয়াইছো। আমারে তুমি কানসর করে উঠলে তুই যে এতক্ষণ দূরে রইলি, তুই চিন্তা করলি না আমি না তোর মা। দেখো আম্মা, তুমি যে আমারে দমক দিলা, আমি তো মনে করছি আমারে মারবা। মা গো, আমি দমক এলা দিছি না, আমি কি করে পারমনি? তুই আইসক্রিম খাইলে খাইছ, চাউল নিছ, তার লাগে না দমক দিছি। আমি না তোর মা, তুই ফলাই নিছ কীর্তি। আমি দুপুরে কিছু খাইছি হতো না, ফুতেও কান্দা, মায়ও কান্দা, নলা দিয়া দিয়া তারে বাদ দেয়। সারা নাই এবিডি তারে বুকেতে ছাড়ছে না। তারে যেতে যদি কয় ফেসাব পড়া, এবিডিয়ে তারে গুলো করে ফেসাব পড়তে দিচ্ছে। এই ফুতে ডাকতে আম্মা গো, একটা সব আম্মা। মায়ের ডাক দিয়া কয়, কেন রে আমার আম্মা না? আম্মা, আমি তোমার হেই ফুতে আড়াই গেছিলাম গা। হাইসলাম পরে যে বুকটা পেয়ে ঘুমাইছিলাম, পরের দিন আমার স্কুলও যাইতাম দিছ না। তুমি কইছ আমার ফুতের স্কুল লাগতো না, আমার ফুতের স্কুল লাগতো না, বাঁচলে লেহাবর হইব। তুমি আমার ঘরতে ছাড়তে চাইছো না, আমি তো তোমার হেই ফুতে। মা ডাক দেয়া করো, কি এর ফুত আমার? তুই কি আমার ফুত নি? কাম্মারি কি দেখাও, আমি তোমার ফুত না। কয়, যদি তুমি আমার ফুত হইতা তইলে তুমি আমার লগে জেনা করলা না হইলে। তে জিব্বাত কামড় দিয়া কাম্মারি একটা কথা কইলা, মার লগে ফুতে আবার জেনা করে কেমনে? কয়, কে রে? নাগাইশের হিসাব হুজুরে বুঝাইয়া বুঝাইয়া কইয়া গেছে না রে, সুদ খাওন মানে ভাল লগে জেনা করন। এটা হইন নাই বিপদের দিন তুই টেহা লাগাইলি। তুই আর জিনার বাহির একশো আমার লগে? আমার আম্মা রাখতো, আমার মুখ ফরা দিছ, তুমি হেগুল যাবো, হেগুল যাও। আমার মা লাগবে, ফুট লাগবে না। আয়ো, কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতেছি, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা। নাদান কি আর গাছও ধরে? কত জাতের নাদান হইলে এটা সম্ভব? এটা ভিক্ষা করে খা, ভিক্ষা করে খা, মাটি কেটটা খা। তারপরে সুদের কাছেও যাইবি না, সুদের কাছেও যাইবা না। অহন সুদ আর সুদ নাই, অহন ফত্তনের উপরে। এটা তো আরো জঘন্য, আরো জঘন্য। আবার কয় যে হুজুর ফত্তনের উপরে ট্রানজিট নন যাবো, খ্যাত কোনটা কয় খ্যাত আসেনি কারবা? ওই লাখে, ওই যে লাখে কেমনে জানি কারবার ভরাই না, লাখে 40। এক বছরে 1,40,000। ওই 1 লাখ টাকা হইলো ফত্তন, আর 40,000 হইলো লাভ। ওই ফত্তন কি তারে? আমি জিজ্ঞেসি খ্যাত কোনটা? কয় খ্যাত নাই তো। একবার বড় বড় অসভ্য সিংহ দেখলে ফিরতে হন, দেখবি হন ছেড়া বেড়া করে লাভ দেখবি, হন ঢাকা লাইতে ফিরতে দেখবি। অসভ্য খ্যাত নাই, আবার ফত্তন কিটা? খ্যাতের লোকে দেখা নাই ফত্তন আসেনি নাই কেবা? এটা আরো জঘন্য, এটা আরো জঘন্য। তুমি সুদের সুদ মনে করে খাইছ। এক কথা হলো মাসালা হুন্ডা যাও, সুদ গোনা মনে করে তুমি খাইছ, তোমার কবিরা গোনা হইব, ইমান যাইতো না, বেইমান হইতা না। আর তুমি সুদের হালাল মনে করে খাইছ, যে খাইলে কিচ্ছু আর সুদ খাওয়ান যায়, ফত্তনের রূপে এমনি খাওয়ান যায়, লগে লগে মানুষটা কাফের হয়ে যায়। হালালরে যদি কেউ হারাম মনে করে, আবার হারামরে যদি কেউ হালাল মনে করে, তে কি মুসলমান না কাফের? এটা আল্লাহরে অস্বীকার করে লাইছে। আল্লাহ কয় হারাম, তে কয় আরাম। আল্লাহ কয় হারাম, তে কয় আরাম। জামাতে নামাজ পড়লে এক রকম, একলা একলা পড়লে আরেক রকম। একলা একলা যে পড়ে রুকু সাজদাতে যায় 5G, হ্যাঁ দেখা যায় না, বালিকার তো মানুষ যায় না, রুকু সাজদা ঠিক রে। আবার মসজিদে গেলে আবার যে আর ইমামতি দিলে আরেকটা গান শোনাই না, সাজদা দিয়া না হয় মুহি দিয়া রক্ত লইয়া ওনের কথা, রুকুতে উঠে নেবে না। আর একলা পর্বত লাগাই দিও, দেখবো আমরা কোমলা কিতা করছে তেরো হইতাম। আরে তারা উজু করতে করতে আবার 12 রাকাত নামাজ শেষ, বাড়ি যাই কি তারে তারা কি উজু করস না গোসল করা? হ্যাঁ, তো উজু করে না গোসল করে দেরি, আর তুই 12 রাকাত ফুলে আইয়া পড়ো।
নাউজুবিল্লাহ কর, যেরকম নাউজুবিল্লাহ। কি সুন্দর কথা কইছে আল্লাহ। হ্যাঁ, ও নবী, সব জায়গাটা একরকম ডরাইবেন, মানুষের সামনে যেই রকম গোপনও ডরাইবেন সেই রকম। নামাজ জামাতে পড়বেন যেমনি, একলা একলা পড়বেন আরো আন্তরিকতার লগে। হাই রে, এমন ভাবে নামাজ পড়ল, আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও দুনিয়ার মানুষ, এমন ভাবে আল্লাহরে ডাইকো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছ। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না। ও আব্বা, তুমি এনা দেখো না, তোমার আল্লাহ তোমারে দেখতে আছে, ঠিক কিনা? আল্লাহরে দেহাইয়া দেহাইয়া কাম করতে কিন্তু চিন্তা করে কইলেন, সাক্ষী লাগতো না, সাক্ষী লাগতো না, আল্লাহ স্বয়ং সাক্ষী, উনিয়ে দেখতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা সূরা আহজাব আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিক যারা, তাদের অনুকরণ করবেন না। সুবহানাল্লাহ। নবীজিরে কয়, তো নবীজিরে কয় মানে নবীরে কয় না, নবীজিরে কয় মানে আমরাও কয়, ঠিক নিও ঠিক নেই? নবীরে কবি, নবী কে কেউ করেনি, নবীরে দিয়ে আমরারে কয়। ওই জিয়ারে ভাইরা বউরে সাইজ করে লাইতে আছে। নবীজিরে কয় মানে আমরারে কয়। ইয়া আইয়ুহান নবী, জানো ডাক দিয়া কইতেছে, এই জিরুনের মানুষ, আমরা কই জি আল্লাহ, ফাত্তাকিল্লাহ, ডরাইবা শুধু আল্লাহরে। আমরা কই ঠিক আছে আল্লাহ। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা, তাদের অনুকরণ করবা না। যত গুনাহ দেখবারে ভাই, সব গুনাহ আবিষ্কার করছে কাফের মুনাফিকেরা, ঠিক কিনা? সব ছেলে উডে মানসিকে জায়গা পান, উডে। আমিন বলো, জোরে বলো আমিন। যেই কথাটা কইতাম ইসলাম, ডরাই আমরা কারে? আচ্ছা, এই কথা কইলো না কিরে আল্লাহ? যে এই কথা কইলো জিরুনের তারা ডরাইবা পুলিশ রে কইছে, এই কথা কইছে? এই বাউনফানার তারা ডরাইবা র্যাবে রে, এই কথা কইছে? পুলিশের কথা কয় না, র্যাবের কথা কয় না, গোয়েন্দার কথা কয় না, জাকির নম্বরের কত তো কইলে পারলো, জাকির নম্বরে কিছু ডরাইও, এইটাও কয় না। ফির সাহেবের কথাও কয় না, মা বাপের কথাও কয় না, কয় ডরাইবা কারে? এই কথাটা কে রে কইলো? এটা একটা সিংহের কথা। যদি কইতো ডরাইবা নাগাইশের ফির সাহেবরে, মনে করেন আল্লাহ কইলো এই ডরাইবা তোমরা নাগাইশের ফির সাহেবরে, নাগাইশের ফির সাহেবে যতক্ষণ থাকে এতক্ষণে না ডরাইব। এবার আদি বছরে আইয়া একবার, তা এবার আরে ডরাইলে সারাটা বছর তার কেমনে যাইব? 1-1.5 ঘন্টায় না থাহে রে, 1-1.5 ঘন্টা না হইলে ডরাইলো আর কি, জিম খেটা কোনো মতে জিম্বাত কামড় দিয়া কাটাই দিল। ফারনের পর ফুলটা ফারইছে নি রে, কহ তোর বই অবশ্য কিচ্ছু এবার তো গেছে গায়ে। কখন যার যেমনে মনে ধরে চলা শুরু করে লাও ভাইও। আল্লাহ কত বুদ্ধিমান আল্লাহ, আল্লাহ জানে নাগাইশের হিসাবে ঘুমান লাগে, নাগাইশের হিসাবে সারাদিন থাকে না, নাগাইশের হিসাবের বিশ্রাম আছে। এবার গোসল করে খাইতে বয়, এবার টয়লেটে যাওয়া লাগে। এই সময় সেক দিয়া দিয়া আপনি সবজি গোনা করতেন পারবেন। যদি কইতো যে ডরাইবা পুলিশ রে, তইলে জিরুন গ্রামও যেবারে চুরি করণের মত, এবার একবারে ফাড়াইল থানাত, আরেকবারে ফাড়াইল স্কুলের কোনাত, আরেকবার তো তারা তো চুরিয়ে করে। তো থানার হেতে গেটের কাছে ফুলের কাছে বইয়া বইয়া আকিস বিড়ি টানতে আছে আর ফোনে কইতে আছে। শুরু করলাম তারা মানে চা খাইতে বইছে, তোরা শুরু কর। গা ড্রাইভার এবারে চা খাইয়া সারছে, পরে হন কি নমুনা কয় চা খাইয়া সারছে, ড্রাইভারে ডাকতে আছে। ড্রাইভারে এখনো নাই, আকিস বিড়ি টান তো ফুল বাজারও গেছে গা, হেতারে কুলথাইরা বার করছে। হন কি নমুনা কয় চাক্কা ফাংশন, চাক্কার হাওয়া বাড়ি গেছে গা। ড্রাইভারে রিক্সা দিয়া চাক্কা লইয়া যাইতে আছে,
বানাইলে তারপরে তারা আইব। এখন পুলিশরে যদি ডরাইতেন কইতো পুলিশরে পাহারা দিয়া সারাটা বাউনপাড়া উপজেলায় পুলিশ কয়জন, গ্রাম কয়টা, পাহারা দিয়ে চুরি করুন একবারে সহজ। এর লাগে আল্লাহ পুলিশের কথা কয় না, আল্লাহ আব্বা আম্মার কথা কয় না। যদি কইতো ডরাইবে আব্বারে, তে খেত কোনায় চা আর বিড়ি টানতে আছে, তার আব্বা যে বুচ্চু রইয়া হেবেতে বাড়ি বইতে কোনো বুঝছে না, বাড়ুইছে পরে তে বিড়িটা না তো এই বিড়িটারই মুখ টান দিয়া লাইছে, আসিল বাইরের ফাইল তে ভিতরের ফাইল লই আইছে, বিড়িটা আসিল বাইরের ফাইল কেমন জানি ঘুরান দিয়ে ভিতরে লই আইছে, তার বাহাদ আর বিড়ি দেখে না, তে ধোমাটা সামনের টাইম হয়েছে না, তারে জিগাইছে কি তারে কইতে আইলি কথা করছে কিরকম, তারপরে হেগুল গিয়া ধোমা হালাইয়া ঘরে কথা কইয়াতে বাইতেছি। আব্বারে ডরান সহজ, আম্মারে ডরান সহজ, ফিসাবরে ডরান সহজ, পুলিশরে ডরান সহজ, আল্লাহরে ডরান সহজ না। কারণ একটা সেকেন্ড নাই আল্লাহ তোমারে দেখে না। 24টা ঘন্টা যেহেতু তোমার আল্লাহ দেখে, তাইলে তুমি গোনা করতে চিন্তা করে করণ লাগবো। আব্বারে এরা ফাঁকি দেওয়ান যায়, আম্মায় গোসল করতে গেলে এই বাড়ি দিয়ার চাউল লই আইনায় আইসক্রিম খাওয়ান যায়, কিন্তু আল্লাহরে তো ফাঁকি দেওয়ান যায় না রে আব্বা, আল্লাহরে ফাঁকি দিতে পারতা না। তার লেগে আল্লাহ কয় তাকিল্লাহ, ডরাইবা শুধু আল্লাহরে। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুকরণ করা যাবে না। আল্লাহ আমরারে দিছে ব্যবসা, আর কাফের বেদিনেরা আবিষ্কার করছে সুদ। ব্যবসা দিছে কারায়? আল্লাহ। সুদ দিছে কারায়? কাফেরেরা শয়তানেরা আবিষ্কার করছে সুদ। আল্লাহ কয় ব্যবসা কইরা খাও, কাম লাগলে 1 বছরের মাথা তুমি কোটিপতি হইয়া যাইগাও, আমি আল্লাহর কোনো লস নাই, কিন্তু সুদ খাওন যাইতো না। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ দিছে ব্যবসা, শয়তানে দিছে সুদ। আমরা তারা কয় জান্নাত যাইতো চায়, আল্লাহরে হালাই দিয়া আমরা তারা দুস্তি খাচ্ছে শয়তানের লগে, ঠিক কিনা? দুস্তি খাত শয়তানের লগে, আবার কইতাছো জান্নাত যাইতাম চাই, বনলনি কথা চলবা তুমি কুদ্দুচ্চার লগে রহিম মারতে বন খাইবা কে দেখে চলবা তুমি কুদ্দুচ্চার লগে বন খাইবা রহিম মারতে, রহিমা কি এত বেহতাল মনে করছো? রহিমের কাছে বনের লেগে গেছে পরে হাতে কুদ্দুচ্চাতে খাইয়ালা, কয়বার তোরে ডাক দিছিলাম তুই আইসত্তি রে, কুদ্দুচ্চা তোর বাপ লাগে, খাইয়ালাও তোমার কুদ্দুস বাপেরতে। মায় হদো কইয়ালায় শাশিরার লগে এত খাতি, খানার বেলা ঘর হইতা খাইয়ালাইতে পারো না, শাশিরা ঘর কয়নি রে। মায় হদো ফোড়া দিয়ালায়, যেই মায় ফাটল হইছে, যেই মায় 10 মাস 10 দিন ফাটল হইছে, 2.5 বছর বুকের দুধ খাইছে, এই মায় হদো ফোড়া দিয়ালায় সারাদিন আড্ডা মারো হেই গর খানার বেলায় ঘর হইতা খাইয়ালাও খাইয়ালাও। বাপে ডাক দিয়া কয় তার তুই তারে বাপ দেখ খেলা, তোর চাচারে বাপ দেখ খেলা, আমার কামো তুই লাগচ্ছা হেতার আগে দাম সরাই দিয়াই আসেনি রে কারবা। তুমি চাচার দাম সরাইতে লইয়ালাও, আর ঘরের যখন দাম দাম হুকাইতে লয় মেঘ আইয়া পড়ছে, মেঘা বাড়ি সকলে মেঘা লইছে, তে বইয়া বইয়া কয় মেঘটা যেমন আইয়া আপত্তি আছে, তার আম্মা অসভ্য ব্যাগ আইয়া পড়তেছে, ফোড়া বেড়াইয়া পড়ে, তে বইয়া বইয়া ঠ্যাঙ্গার তোলে ঠ্যাং না চাষ, আর হেগুল দিয়া চাষারা উঠানো ধান দিলে ও মাগো তে বসিরা কান্নার মতো গিয়া ধান তুলন শুরু করে। ঠিক নিও তুমি চলবা শয়তানের লগে জান্নাত যাইতা চাইবা আল্লাহর ওইতো না বা ডরাইবা আল্লাহরে। আল্লাহ কয় জান্নাত রেডি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম।
ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। বলো সুবহানাল্লাহ। ভাই যেই কথাটা কইতাম লো ইসলাম জান্নাতে আমরা যাইতাম চাইনি, তাহলে আল্লাহ যেটি কইছে এটি করণ লাগবো নি? আল্লাহর কথা শুনতা না, আল্লাহর জান্নাতে যাইবা। আল্লাহ কয় ব্যবসা কর, সুদ খাইছা। আমরা তারা শুদ্ধ খায় খায় খায়, এজাত অবস্থায় খায়, এবার জুয়ান অবস্থায় খায়, এরপরে বুড়ো হইয়া সারলে এবার মুকসুদুল মুমিনিন পরে বইয়া বইয়া রিটায়ার্ড করছে। এবার অফিসের তারা এবার একটা ছাতি দিছে, একটা মুকসুদুল মুমিনিন বই দিছে। ওখানে এবার আর তোর অফিস নাই, বারান্দাত বইয়া বইয়া পড়ে আর মাথা দোলায়। বউয়ের ডাক দেখো এগুলাইও ফাইতে আসি। ওহন ফাইয়া লাভ কি? তোমার তো টেম্পার নাই, কাজ দিতা লইলে ইয়া বেড়াইয়া ইয়া পড়ে কি তাই এটা মাইকে ফোন ঠিক নিও। অহন তুমি বুঝতে আসো, জাবলা বুঝনের হাবলা বুঝছো না। অহন তুমি রিটায়ার, তোমার সরকারও তোমার কামড় রাখা না, তো না টেম্পার নাই তো। এটা এইবার এখন যে তোর ভিজে গা সরকারেও তোমার রাখা না, এরপরে তুমি আল্লাহর চাকরি করতে আইছো। তুমি কই আসলা? এবার তুমি বইয়া বইয়া চেয়ারের মধ্যে রোজ ফল বাজারও যাইতে লইলে ডাক দিয়া মানুষ আনো আইনা কয় দেখো আল্লাহ কিতা কইছে। ফলাফাইনে কতক্ষণ হুন না সেইটা উঠটা যাইয়া। এবার আরেক বেড়ায় জিজ্ঞাসা ভাই সাহেব আগে তো সরকারি চাকরি করতেন, বেতন টেতন খাইছেন, চলছেন ফিরছেন খাইছেন, অহন চলেন কেমনে? অহন চলি লাইরা চাইরা। কেমনে চলে? তোমার হেবারও তো বুঝছো না কি তারে কি তালা আরে কিতা কি তালা আরে ওই যে ফ্যানশনটা টেহা দিছে ফাইলা বাইশের উপকার করি। মনে করে কেউ বিদেশে চলে আটকাই গেছে গা, তো তেল দেয় নিয়ে আসে তার উপকার কিছু বাড়াই দেয়। এমনি ফ্যানাওয়ালা ফহিরে সুপা দিয়ে দেয় বুটবুটি চলতাম ঠিক নেই থাকে অসুখ প্রতি লাইরা সাইরা চলছি তোরে পয়সা কাটা সারা জীবন চল ফাইল লাইরা সাইরা আর অহন পেলে চলে টেহা লাইরা সাইরা অসুখ কয় না উত্তম করে সিউন দিলে দিয়া ফটফা ফটফা তোরা কটা খিসন যাইতো তারে এমন তো একটা খিস তৈব যেন কেউ দেহাইতো না পারে, যাকার নাম জানি মাইকে কইতাম না ঠিক নি রে। অসুখ কি সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর টুপি মাথা দিয়ে সুরমা তোর কাজল দিয়া হজ করেছে। গত বছর হজ তো করেছে আসেনি এই কারবা সুদে টেহা লাগা সুদে টেহা লাগা। সেইদিন আমি দেখি জানাজার ভিতরে দুইটা ঘুষে ঘুষি রেখে গেছে। আমি ওই কি তারা আনো 3 সপ্তাহ ধরে দেয় না, 3 সপ্তাহ ধরে দেয় না করে ঘুষি দিয়ে খেলেছে থাকে অসভ্য। হ্যাঁ সাবধান, এটা কি আল্লাহর আবিষ্কার না শয়তানের আবিষ্কার? শয়তানের আবিষ্কার। আব্বা খাইলেও দিন যায় না খাইলেও দিন যায়, তুমি সুদের টেহা খাও, এত বড় শুয়োরের গুস্ত খাইতে পারো না তুমি? ঠিক কিনা খাও? আরে শুয়োরের গুস্ত খাইলেও তো ভালো আছি। সুদের 70টা গোনা, 70টা সর্বনিম্ন গোনাটা যেই মায় ফানো ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, এই মালবকে সেনা করা। সুদের 70টা গোনার ভিতরে সর্বনিম্ন গোনাটা হইল মাল্যকে জিনা করার। এই সুদ আমরা তারা হাসতে হাসতে খায়। হ্যাঁ কোথায় কোথায় খায়, কোথায় কোথায় খায়। ও তোমার ফুতেরে তুমি বিদেশ ফারান লাগবো এমন কোনো আল্লাহ তোমার উপরে শাস্তি দিছে না যে ফাললে বিদেশ যাইবো না পারলে না যাইবো। তুমি তাদের 3 করে মানুষ করো, হক হালাল বুঝাও, খান লাগলে মানুষ মুড়ি দিয়ে খাইবো। অটো চালাইলেও 1000 টাকা কামাই করন যায়, মাটি কাটলেও দেবি 600 টাকা পরে। আমি মাটি কাটাইছি কয়েকদিন আগে 600 টাকা রুল। এরপরে একটা আজান দেওয়ার আগে এটা লিখে আমি ঘড়ি নাই কেউ তো আজান দেওয়ার আগে আমি লিখে নে ওই তা কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে। সান কয়টা বাজে সান ঠিক না যাকে কি কারবার কি কারবার কি মাটি কাটলেও 600 টাকা রুজ করে, অটো চালাইলে 1000 টাকা কামাই করেন যায়। আর ব্যবহারটা যদি ভালো হয়, যদি তোমার মানুষে ফোন করে না তো 1,500-2,000 কামাই করতে পারবা। তাহলে কি দরকার লাগছে সুদে টেহা খাওয়ানো? কি দরকার লাগছে সুদে টেহা লাগানো? কি দরকার লাগছে সুদে টেহা আনো না? 70টা গোনা, 70টা
সর্বনিম্ন গোনার হলো মাল লগে জিনা করা। করছে কি বাংলাদেশের মানুষ? কয় যে হুজুর এত আবাদত করি, আমরা ডাক দিই কবুল হয় না, ওইব কেমনে? জাঞ্জুরির ভিতরে পানি লইছো, থাকবো পানি? ডাক দিছো কবুল হয়, তোমরা যে ফিরাইয়া কি চালায় না, অন্য বারে তো তোমার লাঠি দিয়ে আলাই দিল, আল্লাহ দেখে না আদর করে হলো কাছে না, ঠিক রে? আবার কয় দোয়া দি কবুল হয় না, তোমার দোয়া ফির আসাইনি আল্লাহ। তো দোয়া করে সুদের পাঞ্জাবি কিনা কাউ দিছ, সুদের টেহা দিয়া লুঙ্গি ফিনছ, সুদের টেহা দিয়া ভাত খাইয়া গিয়ে দোয়া করতে আস, আল্লাহ সে ঠিক না? প্রয়োজনে ফ্যাট মারিচ লাগাইয়া থাকবেন, টিউবওয়েলের পানি খাইবেন সাপ দিয়া, আম গাছের সে কচি পাতা চাবাইয়া খাইবেন, যারা একটু শুক্কা পাতা খাইতেন মনে কর আমরা পাতা খাইবেন, ঠিক নিও? তারপরেও সুদের কাছে আমিন কয় না, আমরা কেউ সুদ খাইবে? তুলে না দাঁত, তুলে না দাও না, খাইবো খাইবো, এটা মদ খাইবো, খাইবে আত্মা। যারা খাইলে খাইছে, আমি কাউরে বলতে চাই না, এটা কেউ কেউ নামও কইও না, বা দরকার নাই, যা খাইছে খাইছে, আর যখন তুলচার খাইতো না ওখান থেকে না খাই, আল্লাহ দেখেনি রে, আল্লাহ সে খুব খুশি হয়েছে, আল্লাহ সে কখন আইসি করতে আছে কি ফেরেশতারা কি বুঝতে আছে দেখছেন, কেমন আত্মীয় বুঝে দিচ্ছে, মার হাবা কয় না রে। তাহলে আমরা কেউ সুদ খাইতাম না, এটা তো কত হইলো নাকি? কত তো আরেকটা মনে হচ্ছে কইলে তা এই যে কইছিলাম কাম লাগলো শুয়োরের গুস্ত খাইও, তারপরও সুদ খাইও না, কথাটা কম দুঃখে কইছি না। তুমি হাসরের বাজারে যখন ঘুরবা তুমি কানবা, আম্মা আম্মা, ওই তুমি কানবা একটা সোয়াবের লেগিয়া, একটা সোয়াবের লেগে তুমি জান্নাত, একটা সোয়াবের লেগে জান্নাত যেতে পারে না, দেখো ঘুরতেছে একটা সোয়াব, একটা সোয়াব, একটা সোয়াব, কেন কার সোয়াব নেই, যার যার ইয়ালা ফিরাফি করতে হুশ নাই, এর ভিতরে দেখবো যে তার মায়াইয়া পাচ্ছে, আম্মা 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 গো, আম্মা খোদাও, ও আম্মা একটা সোয়াবের লেগে আটকাই গেছি গা গো আম্মা, আম্মা একটা সোয়াব দিও, কেড়ায় তোর আম্মা, তোমার আম্মায় ডাক দিয়া কইব, কেড়া আম্মা রাহে কেড়া রে, আম্মা আমারে চিনছো না গো, আমি না তোমার ছোট হতে, একবার স্কুলে যাইতাম রে, আড়াই গেছিলাম না, সারাটা দিন না বিচারছো গো আম্মা, মসজিদের মাইকে ঘোষণা দিছ, রিক্সার ভিতরে মাইক লাগাইয়া তুমি কত মাইকিং করাইছো, সারাটা দিন আমারে পাইছো না গো আম্মা, সকলে তোমারে বুঝ দিছে, মাগরিবের টাইম হইলেতে আইয়া পড়বো, মাগরিবের আজান দিয়া লাইছে, আমি যখন আই না তুমি তো পাগল হইয়া গেছে গা গো আম্মা, তুমি তো আম্মা পাগল হইয়া গেছো গা, তোমার মনে আসেনি গো আম্মা, তুমি হারিকেন লইয়া বাড়ুইছো, আব্বাই বাড়ুইছে, বাইসাবে বাড়ুইছে, আমারে বিচাইরা পায় না, বিচারতে 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 তুমি গড়ের ফিসে দিয়া খের কুইরার কাছে দিয়া আড়ো আর কান্দ, আজকা তোমার ফাও খিতা জানি লাগছে, তুমি চাইয়া দেহ শরীরটা আমার খের কুইরার তলে, ফাও দিয়া আমার বাইরে, আমার টান্না বার কছ মশায় কামড়াইয়া আমার শরীরে লাল কইরা লাইছে, তুমি আমার আঞ্জা দিয়া দইরা গরম পানি দিয়া গোসল করাইয়া গো, তুমি আমারে বুকটার লগে জড়াইয়া দইরা আমারে বাত মাইকা নলা দিয়া দিয়া খাওয়াইছো, আমারে তুমি কানসর করে পুত্রে, তুই যে এতক্ষণ দূরে রইলি, তুই চিন্তা করলি না আমি না তোর মা, দেখো আম্মা তুমি যে আমারে দমক দিলা, আমি তো মনে করছি আমারে মারবা, মারবা, আমি দমক এলা দিছি না, আমি কি করে পারলি, তুই আইসক্রিম খাইলে খাইছ, চাউল নিছ তার লাগে না দমক দিছি, আমি না তোর মা, তুই ফলাই নিছ কীর্তি, আমি দুপুরে কিছু খাইছিও তোলা, ফুতেও কান্দা, মায়ও কান্দা, নলা দিয়া দিয়া তারে বাদ দেয়, সারা নাই এমনি তারে বুকেতে ছাড়ছে না, তারে যেতে যদি কয় ফেসাব পড়া, এমনি তারে গুলো করে ফেসাব পড়তে দিচ্ছে, এই ফুতে ডাকতে আম্মা গো, একটা সব আম্মা, মায়ের ডাক দিয়া কয় কেন রে আমার আম্মা নাই, আম্মা আমি তোমার হেই ফুতে আড়াই গেছিলাম গা, হাইসলাম পরে যে বুকটা পেয়ে ঘুমাইছিলাম, পরের দিন আমার স্কুলও যাইতাম বিছনা, তুমি কইছা আমার ফুতের স্কুল লাগতো না, আমার ফুতের স্কুল লাগতো না, বাঁচলে লেহাবর হইব,
তুমি আমার ঘরতে ছাড়তে চাইছো না, আমি তো তোমার হেই ফুতে। মা ডাক দেয়া করবো, কি এর ফুত আমার? তুই কি আমার ফুত নি? কাম্মারি কি দেখাও, আমি তোমার ফুত না। কয় যদি তুমি আমার ফুত হইতা তইলে তুমি আমার লগে জিনা করলা না হইলে। তে জিব্বাত কামড় দিয়া কাম্মারি একটা কথা কইলা, মার লগে ফুতে আবার জিনা করে কেমনে? কয় কে রে? নাগাইশের হিসা বুঝুরে বুঝাইয়া বুঝাইয়া কইয়া গেছে না রে, সুদ খাওন মানে ভাল লগে জিনা করন। এটা হইন নাই বিপদের দিন তুই টেহা লাগাইলি। তুই আর জিনার বাহির একসাথে আমার লোক, আমার আম্মার একদম আমার মুখ ফরার দিছো, তুমি হেগুল যাবো, হেগুল যাও। আমার মা লাগবে, ফুট লাগবে না। আয়ো কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতেছি, কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমরা। নাদান কি আর গাছও ধরে? কত জাতের নাদান হইলে এটা সম্ভব? এটা ভিক্ষা করে খা, ভিক্ষা করে খা, মাটি কেটটা খা। তারপরে সুদের কাছেও যাইবি না, সুদের কাছেও যাইবা না। অহন সুদ আর সুদ নাই, অহন ফত্তনের উপরে। এটা তো আরো জঘন্য, আরো জঘন্য। আবার কয় যে হুজুর ফত্তনের উপরে টানি নেওয়া যাবো, খেত কোনটা কয় খেত কোনটা আসেনি কারবা? ওই লাখে, ওই যে লাখে কেমনে জানি কারবার ভাই না, লাখে 40 এক বছরে, এক বছরে 1,40,000। ওই 1 লাখ টাকা হলো ফত্তন, আর 40,000 হলো লাভ। ওই ফত্তন কি তারে? আমি জিজ্ঞেসি খেত কোনটা? কই খেত নাই তো। বড় বড় অসুখ অসুখ দেখলে ফিরতে হন দেখবি, হন সেরা বেড়া করে লাভ দেখবি, হন ঢাকা লাইতে ফিরতে দেখবি। অসিব্য খেত নাই, আবার ফত্তন কিটা? খেতের লোকে দেখা নাই ফত্তন আসেনি রে কেমা? এটা আরো জঘন্য, এটা আরো জঘন্য। তুমি সুদের সুদ মনে করে খাইছ, এক কথা হলো মাসালা হুন্ডা যাও, সুদ গোনা মনে করে তুমি খাইছ, তোমার কবিরা গোনা হইব, ইমান যাইতো না, বেইমান হইতা না। আর তুমি সুদের হালাল মনে করে খাইছ, যে খাইলে কিচ্ছু আর সুদ খাওয়ান যায়, ফত্তনের রূপে এমনি খাওয়ান যায়, লগে লগে মানুষটা কাফের হয়ে যায়। হালালরে যদি কেউ হারাম মনে করে, আবার হারামরে যদি কেউ হালাল মনে করে, তে কি মুসলমান না কাফের? এটা আল্লাহরে অস্বীকার করে লাইছে। আল্লাহ কয় হারাম, তে কয় হারাম। আল্লাহ কয় হারাম, তে কয় হারাম। কত তো আরেকটা মনে করছে কইলে তবে ওই আল্লাহ আর আয় না নাই মার হাবো কয় না দাও হামলা কইছে, কইতাম শুয়োরের গুস্ত কয় দুঃখে কইছি। কোন কথাটার লগে কইছি? একটা ডাক্তার দেখাইতে গেছে ইন্ডিয়া, কই গেছে? কথা বলা যায় ইন্ডিয়া গেছে পরে। তো ইন্ডিয়া করে রাস্তার কান্দামার অনেক হোটেল আছে, রাস্তার মাঝখানে হোটেল আছে, বড় রাস্তা যে দিল্লির মাঝে অনেক ফার জায়গা। তো তে সকালবেলা আটতে, দুপুরবেলা আটতে আছে, ডাক্তার দেখাইয়া দেখে যে হ্যাঁ মশলা তো দামি মশলা, এই কাশ্মীরের ইয়াতে ভালো ভালো মশলা ইয়ে তো আমরা হয়তো বেজাল বুঝাল এই সুবাইয়া সাবাইয়ার পরে গিয়ে বেছে হিতার আপনার অরিজিনাল না। তো যখন এরকম ফার্স্ট মশলা এই গরম মশলা দিয়া গুস্তটা বোয়াইছে আর ভাগ উঠছে গন্ধটা, তে গিয়া গরুর গুস্তের ভাগ হল আর গন্ধটা ভাইয়া তার মাথাটাকে চক্কর দিয়া লাইছে। তে গিয়া সেটা কয় বাদ দে, হোটেলে গিয়ে ঢুকা বাদ দে, ওই কি দিয়া কি দিয়ে আবার জিজ্ঞাসা করছি, গুস্ত দিয়া। এখন তারে তেও জিজ্ঞাসা না কি এর গুস্ত, হ্যাঁ তারাও জিজ্ঞাসা না কি গুস্ত দিতা, তের গুস্ত দিয়া বাদ দিছে। তে ভাত খাইয়া সাইডে বার হইছে, জিরুনের আরেকবার ডাক্তার দেখাইতে গেছে, হ্যাঁ বাড়ায় দেখে যেতে ভাত খাইয়া বাড়িতে শুরু তে আত্মুষতে আছে। তো হ্যাঁ তো জিজ্ঞাসা তারে করতে কি তা করছ, ওই যে ভাত খাইয়া এলাম, ওই করতে কই হোটেল কইটা দি হিন্দু হোটেল, ওই কি দিয়া গেছে তো গরুর গুস্ত দিয়া, কই হিন্দু হোটেল তলে গরুর গুস্ত রান্না আছে, হিন্দু হোটেল তলে গরুর গুস্ত রান্না রাখছে, তুই গরুর গুস্ত দিয়ে ভাত খাইছ তাই না? এটি কি শুয়োরের গুস্ত? অহন কি আরাম না বেআরাম? কি শান্তি না উলমুলি? একটা উলমুলি বন্ধু বইয়ে দিছে, তার শরীরের ভিতরে গড়িয়েছে না, তার শুয়োরের গুস্ত খাইয়া বইয়ে দিছে, খাওয়ানোর বেলা খাইছে, অন্ত পুরা বেআরাম। তো তাড়াতাড়ি করে গিয়ে একটা বুড়ি বুড়ি ভাবলে কোনো মতে রাস্তার খান্দার গিয়ে বসে বহুত করে গিয়ে তো যখন দিছে তত্ত্বে আইয়াছিল ওই জিরুনের যেতে দেখছে, হ্যাঁ তার আপদ আলোছিল, এরকম ভাই আমি ভুলে খাইয়া লাইছি, মাপ চাই, তুই কাম লাগলা আমাকে 500 টাকা না, কিন্তু এই কথাটা জানো জিরুন গিয়ে তুই কেউ কাছে করছা হ্যাঁ তো না, এটা কি কনের কথা না, তুই ভুলে খাইছ, এটা কনের কি আছে, এটা কইতে আমি কন আমি কন আমি না, আমি তো নাই, আমি কনের
এই কথা কইয়া দেশাইছে পরে ওই ফুলের পর দহন কইয়া ফেসবুক আর কয় রে এটা ঘটনা করছে কইতাম না করছে কোয়ার দরকার নাই তোরা জানাই রে তোরা আবার কিয়া জায়গা বারবার হয়েছে রে কই কি থাকো তুই চেড়া কইতে কিতা করছে আরে তো বুঝতে লেগে ফাঁকল কইতে কি আজ্জা ফাঁকল জাফত হলে তো কপশন করবে রে যেন কি গুস্তার আজ্জা ফাঁকলতে অনেক আগে থেকে হয়তো গুস্তার কথা শুনলে তো ঘরের থেকে ফেসবুকে যাচ্ছে কত কিতা করছে কইতে এই গুস্ত খাইয়া কইছে তো কত আর ঘটনার কি আছে আসল কথাটা কি হলো কইছি নিতে কইতাম না করছে না তে হ্যাঁ বলে তারা ভেট দিয়ে করছে কি কথা লাগে কইতে হইব তুই তো নিষেধ আছে আচ্ছা তোরা যখন জোর করো কেউ কাছে কইছা তোমার কাছে গোপনে জানাই নি কইতে বিশ্ব ওরে অন কথাটা কি বিটিন খানো রয়েছে না সইরা গেছে পুরাটা জীবন গ্রামে কতক্ষণের ভিতরে সইরা গেছে কাতে যেহেন দিয়া যান এহেন দিয়ে তারে নিয়ে ফলাফালে সুইটটা দাঁড়িয়ে এতে পারে শুনি দিয়ে আইস দিয়ে তাহলে এই কারবার দেখতে আছে এর ভিতরে গেছে 10-15 বছর তে গড়ও গুস্ত রান্নার খাইতে পারে ওই মনে হয়ে যেতেছে তে আর গুস্ত খাইতে পারে এর ভিতরে 15 বছর পর হয়েছে পরে গ্রামে একটা বড় লোক মারা গেছে সেখানে 15টা বড় গরু আনি না জাফতের আয়োজন করছে তো তে মনে করছে 15 বছর হয়েছে হবলেও বুঝা লাইছে আমিও তো বুঝা লাইছি অহন তো বলো একটাম ভাড়া খাইতাম ভাড়া এই আমটা যেতে ফেস টেস্ট কাঁচামুচ টেস্ট লইয়া গিয়া খাইতে হয়েছে সবজি দেওয়ার পরে গোস্তটা দিছে পরে তা মা হাড়া দিয়া নলাড়া দিল ফিসি দিয়া কেটা জানি ইন্ডিয়া ইন্ডিয়ান বলতে বেরি আরাম না বেড়া বইয়া সেটা উত্তলাইছে অসুবিধার তোরা একা খানার ইয়ে করে ভাইও 15 বছর আগে গরুর গোস্ত মনে কইরা ভুলে একবার শুয়োরের গোস্ত খাইয়া লাইসলা এটা 15 বছর পরেও তুমি ভুলতে পারো না এই শুয়োরের গোস্তের চাইতে আরো জঘন্য পায়খানার চাইতে আরো জঘন্য কুত্তার গোস্তের চাইতে জঘন্য সুদের টেহা কেমনে ডেলি ডেলি খাও তোমার দি একবারও বমি বমি ভাব হয় না কি আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে আপনি মরতেন না সামরা দিব হয়ে গেছে দাঁত বিদ্যুৎ কিনা লড়ে এরপরেও দিয়ে আপনি লাইনা সেরা চলেন ওই যে রইতে বইয়া মনে আছে নি কথা এরপরে আপনি লাইনা সেরা চলেন আপনি লাড়া থামাইবেন কবে হ্যাঁ হ্যাঁ এরপরে কেমনে এই কারবার করে কুদ্দুরা চিন্তা করে চলবে না ফাও দইরা কইয়া যাই ফাও দইরা ভাইতার নাইলে বুঝাইয়া কইতো না কেউ কেউ কইতো না সব হুজুররা পরের বছর ওয়াজের চিন্তা করে আর মুস্তাক ফৈজি একবার আইলে আর না ওনের লেগে দোয়া করে খতম বেড়াই মান্যত করি আল্লাহ হার জন্য হ্যাঁ যাওয়ার লাগে কি করাম আনন্দ লাগে অত ঘন ঘন যাওয়ানোর সময় নাই এরপরেও তোমরা কইয়া যাই ভাই এমনি কেউ করতো না বুঝাইয়া বা ও কেউ কইতো না আপনার খবর আপনি যাইবেন আপনার খবর আমি যাইতাম না আমার খবর আপনি যাইতাম না ভাই ও 32টা বছর মুস্তাক ফৈজি মাহফিল করি মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজ যাই জিরুন গোসাগাজির মাহফিল কদম দিয়া মনটায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবু মারহাবা কন জোরে কানা মারহাবা ও ভাই মনে রাখতে চললো মনে রাখতে চললো এবার আম্মার আরে দুইটা কথা কইতাম আম্মার আরে দুইটা কথা কই আমরা বেড়াইতে মনে করবো হুজুরে বেরিয়েছে কোনো সময় ওয়াজ করে না রান্দা খাওয়াই দেখা আগামী বছর কামলাম না বাবুর সেনা রান্দায় তারপরে তারারে কখন ফুদাইলা আমি এক মাহফিল গিয়া দাউদকান্দি কইছি তখন মহিলার ব্যাপার ওয়াজ একবার ফালদা কহিল ধরেন আমি আপনার তো বাদ যেতেন না এই কথার ফলে বাদ যান যেত না জিয়ের ভাই ঠিক খেলা আমার জন্য আমার বউ যদি শুনে যে আমি কইছি ধরেন আচ্ছা ভাই আমিন কয় না রে আম্মা ও আম্মা
মন দিয়ে শুনো আম্মা, তোমরার মতো একজন বেডিয়াই, এই বেডির নাম আছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমরার মতো মহিলা, এই ফাতেমা নবীর আদরের কন্যা। এই বেডির বিয়ে হইছে হযরত আলীর লগে। আলীর লগে বিয়া, দুইজন ফুত হইছে হাসান হুসাইন। এই ফাতেমার জ্বর উঠছে। কি উঠছে? ঘুমাইলেছিল? ফাতেমার কি উঠছে? ফাতেমার জ্বর। জ্বরের ভিতরে বিড়ি কানতে আছে। আলীর ঘুম ভাঙ্গা গেছে, লাভ দিয়ে উঠছে। লাভ দিয়ে উঠতে আলিয়ে কপালটা তার দিয়া দেহে, কপালটা জ্বরে ফুইরা যাইতে আছে। ফাতেমার ডাক দেয়া কয়, ফাতেমা আমার দি তুমি কইলা না যে জ্বর? কয় না, কি হতাম? কয়া এটা বোধ হয় বাসুন না, জ্বর না। আমি বোধ হয় বেশি দিন থাকতাম না, মরার আগে আপনার একটা ওসিয়ত কইরা যাই, আমার যদি এন্তেকাল হয়ে যায় আপনি একটা কাম কইরেন, দুইটা কথা আপনি কন। এক নম্বরে কন, আমার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আসেনি? এবার আলিয়ে ডাক দিয়া কয়, ফাতেমা গো, তোমার মতো বউ পাওয়া এটা কপালের ব্যাপার। তোমার মতো বউ পাওয়া এটা কপালের ব্যাপার গো ফাতেমা। বসাও বলো, লাইন করে দেয়, কার বলেন? এবার ওরা ফিরছে, রাস্তা করে দেয়, আমিন বলো, জোরে বলো আমি। ফাতেমায় জিগায়, আলী, আমি যে আপনার সংসারটি করলাম, আপনি আমার প্রতি খুশি নি? আব্বাই কইছে, স্বামী যদি স্ত্রীর প্রতি খুশি হয় তাহলে আল্লাহ বলে খুশি হয়। আমার ব্যাপারে আপনি খুশি নি? কর সুবহানাল্লাহ। আলিয়া ডাক দিয়া কো, ফাতেমা গো, তোমারে কি আমি বউ হিসেবে ফাউনের কথা নি? আল্লাহ তোমারে যেই মর্যাদা দিছে, নবীজি দয়া কইরা না তোমারে আমারা তন্না তুল্লা দিছে। আমি কি জীবনে তোমারে ভালো কিছু দিতাম পারছি নি? মজার একটা খাবার দিতাম পারলাম না? তোমারে একটা নাকের ফুল, দুইটা কানের দুল না দিতাম পারলাম? গলার মালা না দিতাম পারলাম? হাতের মালা না, বেনারসি কাঁথার নামে কাব্য কিচ্ছুই দিতাম পারছি না গো ফাতেমা। 3 বেলা খানাও তো দিতাম পারছি না। তুমি অনেক ভালো মানুষ, আমি সাক্ষী দিলাম। আলিয়ে কয়, আমারটাও কইয়ালাও না, আমি কি রকম? আপনিও মাশাআল্লাহ বালা। এর ভিতরে ফাতেমা আত্মার ধরছে, ধরে কয়, স্বামী গো, যদি রাতের বেলা মরে যাই তাইলে ফজর পর্যন্ত দেরি কইরেন না। ফজরের আগে আগে আমারে হাসান হুসেন রে লইয়া 2-4 জন বন্ধু বান্ধব ডাক দিয়া আমারে তাড়াতাড়ি জানাজা দিয়া লাইয়া নান্দায় থাকতে থাকতে ফজর পর্যন্ত নিয়েন না। তোমা কয়, কি সমস্যা কি? তুমি হইলা নবীর মাইয়া, তুমি মারা গেছো শুনলে কত মানুষ আইব জানাজা, তোমার এমনি নিরাল কবর দিতাম কে রে? আলিয়া ডাক দিয়া কয়, কে রে নিরাল কবর দিতাম? ফাতেমা কয়, এটা আমার ওসিয়ত। তুমি এই ওসিয়ত করো কে রে? কয়, বিয়ার আগ পর্যন্ত কোনোদিন ভিন্ন পুরুষ আমারে দেখে নাই, কোনোদিন যেই মানুষ আমারে দেখতে পারত না, পর্দা করা, যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে, তারা আমার জীবনে দেখছে না। মামাতো, ফুফাতো, খালাতো, তালতো, চাচাতো, জেঠাতো, ফারাতো, যত জাতের ভাই আছে, কোনো ভাইয়ের সামনে আমি গেছি না যারা আমারে দেখা নিষেধ। আমি সাজ্জা রিক্সাওয়ালার দিয়া বাউন ফাড়া কোনো গেছি না। আমি জীবনে কোনো বেড়াইতের সামনে পড়ছি না। বিয়ার পরেও আমি 14 জন পুরুষ ছাড়া, আপনি আব্বায়, মামায়, চাচায়, দাদায়, নানায়, এইরকম 14 জন পুরুষ ছাড়া কারোর সামনে আমি যাই নাই গো স্বামী। ও স্বামী, আমি যদি মরে যাই, আপনি যদি লাশটা ফজরের পর পর্যন্ত রাখিয়া দেন, আমারে যখন কাফন পরাইবেন, মসজিদের খাড়ো যখন শোয়াইবেন, বাইরে দিয়া, কাফনের বাইরে দিয়া মানুষে দেখবো আর কইব, ওমা ফাতেমাদি বাইটায় না আসি, ওমা ফাতেমাদি লম্বায় না আসি, ওমা ফাতেমাদি মোড়ায় না আসি, না 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 ফাতেমায় সিহনে না আসি। লাশের কাপড়ের বাইরে দিয়েও তো বোঝা যায় মোড়া না সিহন, লম্বা না বাইটা। জীবনে জীবিত থাকতে কোনো পুরুষের সামনে গেলাম না, মরার পরে লাশ হইয়া কারো সামনে যাইতে চাই না।
কি কথা রে? কথার ওজন কুদ্দুরা, কথার ওজন কুদ্দুরা রে। কত বড় কথা কইয়া লাইছি। আম্মা, ও জিরুইনার আম্মারা, নাগাইশের হিসাবে তোমার আম্মারা হে গো, তোমার সারে না? তোমার ইজ্জত হয় না? তোমার ইজ্জত হয় না? ব্যাফর দইতে মন্ডায় কয় আল্লাহ নবী কয় আমি নিজে দেখাইছি। আমি যখন মেরাজ আসলাম, আমি গিয়ে দেখি সুন্দর সুন্দর মাইয়া ফাত, ষোড়শী যুবতী কুমারী কন্যারা এই সুন্দর চেহারা দেখাইয়া জাহান্নামের আগুন বইয়া রইছে। সকলের বুকের বড় বড় ফিতলার লোয়া দিয়া বানাই না, নিজের গালের গুস্তরি নিজে টাইনা ছিটতে আছে, নিজের বুকের গুস্তরি নিজে টাইনা ছিটতে আছে। আমি বুঝি পাইলা এই বেরিয়েত্রী কারা রে, এই বেরিয়েত্রী কারা কেরামে নিজের নিজে অত্যাচার করতে আছে। ওই বেরিয়েত্রী আপনার উম্মতের ভিতরে একদম যারা বেফরদা হইয়া কাঁচা বাজারও গেছে। জীবনে বাংলাদেশও কাঁচা বাজারও বেরিয়ে দেখছি না, মাছ বাজারও দেখছি না। তখন বংশাবলী বেড়া আজ বেরিয়েতে ডরে বাজার সাইরা দিছে, ঠিক কিনা? আম্মা তুমি মরতা না? আম্মা, আম্মা তুমি কবরও যাইতা না? রঙের গলা দৌড়া। আম্মা মনে রাখ্য কথা দি, আমার যেতক্ষণ জেহেন দিয়া কথা আছি কোনা কান্সি মাইরা সবজি বুঝাইয়া কোয়ার চেষ্টা করছি। আপনি যদি না মানেন, আমি কইতাম ফারাম যে আল্লাহ আমি কোনো কৃপণতা করি নাই বলার ক্ষেত্রে, কোনো ডরাই ওলাই সরবও রাখি নাই। আমি ওখানে কোনা কান্সি মাইরা কইয়া দিছি, তারা মানসা না করে তারারে ধরো, একজন একজন করে ধরো। আমি শেষ, আমি মুক্ত, ঠিক কিনা? কন চিন্তা করে চললেন আপনি, চিন্তা করে চললেন, চিন্তা করে চললেন। 32টা বছর ওয়াজ করি, মাহফিলের বুঝি তো নমুনা বুঝি, তবে আজকে মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে। একটা কথা কই, আমি কোনো ফিরসা বইতাম চাইতাম, আমি কোনোদিন মাথায় আসেও নাই যে আমি নাগাইশের ফিরসা হব। আমার দাদা 96 সালে আমি কামেল ফাঁস করছি, 98 সালে আমার দাদা ইন্তেকাল করছে, 85 সালে আব্বা মারা গেছে। 85 সালে আব্বা মারা যাওয়ার পরে দাদা অক্ষরে বেশি ভাঙ্গা গেছে। দাদার হাতে আমার লেখাপড়া সব কিছু দাদার হাতে। আমি লেখাপড়া শেষ করে সারছি, দাদা খবর দিছে আমি তখন ঢাকা, বাড়িতে আসো জরুরি কাজ আছে। সব আমরা ভাই বোন আত্মীয় স্বজন ফাড়া প্রতিবেশী দরবারের খলিফা মুরিদ গ্রামবাসী সবাই ডাকাইছি। ডাকাইয়া দাদাকে রিয়া কইতে আছে যে আমি এই কোন সময় মইরা যাই, আমার তো নিয়ত আছিল ফয়েজ আহমদ, মানে আমার আব্বার কথা কয়, আমার পরে ফয়েজ আহমদের দরবারটা চাইয়া রাখবো। তেও গেল গা ইন্তেকাল কইরা, তখন কেডা দরবারটা চাইয়া রাখবো। আমি নিয়ত করছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি এখন থেকে দরবারের দায়িত্ব পালন করবো। আমি হাউ মাউ করে কান্দা শুরু করলাম। আমি কই দাদা আপনি কি নিজের আরো 3 ফুট আছে, আব্বা না মারা গেছে, আরো তো 3জন ছেলে আছে আপনার, আমার বড় ভাই আছে, কেউ এটা বাদ দিয়া আপনি আমারে ছোট মানুষ আমার উপরে এই ফোঁসা কেড়ে। দাদাই আমার জড়াইয়া ধইরা কান্দিয়া কইছে যে আমি জানি কারে দিয়ে হইব, তুমি ফারবাদে কে তোমার। আলহামদুলিল্লাহ। এরপরে আমি দাদারে করে আমি তো এই ফিরসাব হইতাম চাই না, বাংলাদেশে ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি দেখছি ফিরসাব কিতা, ফিরসাব একটা বোয়া দেয়, মুড়িদারা গিয়া দেখা করে, তো ফিরসাবের একটা হাদিয়া দেয়, ফিরসাবে ইতিহা বেগো করে লইয়া যাইয়া বাইক দিয়ে দিয়ে খায়, ভগিন নিবে দিতে হবে, রিক্সাওয়ালা দেখা দেয়, আমার করে শহরমে করতে দিতে আছে। এইরকম একটা বেড়া, মাটি কাটলেও তো 500 টাকা পায়, এবারে অটো চালাইলেও 1000 টাকা পায়, এবারে বইয়া থাকে গরিব পেনশনটা টাকা দেয়, আবার একটা বইয়া বইয়া খায়। মুশতাক ফয়েজি চেষ্টা করেছি ক্রাইসিস পিরিয়ডে বাংলাদেশের সবসময় পাশে দাঁড়ানোর জন্য। রোহিঙ্গা মুসলমানেরা আমি 5 বার ট্রাক ভর্তি মাল লইয়া আলেমোলামা লইয়া গেছি, আমি 5 বার সিলেটের বন্যায় আমি গেছি। এই করোনার সময় আমি নিজে ঘরে ঘরে গিয়া চেষ্টা করছি কিছু টেহা দেওয়ানের লিগিয়া। জীবনে কোনখানে আত্মাইত্যা খাওয়ান না, শরম করে, এটা নিজে পছন্দ করি না। কিন্তু দাদারে বললাম দাদা আমার যদি ফিরসাব বানাইতে হয়, এটা আমি আত্মা তুল্লা ফিরসাব হইতাম না, আমার এই দরবারটারে একটা দিনের মার কাজ বানাইতে হইব। এই মুরব্বি মুরব্বি
আচ্ছা হইতে পারে তোরা যখন কইছ বেশি বেশি সাইড আইব এখন আগুন বানাই মার হাবা বলো কথাটা শেষ করি কই এলি আপনি কথাটা তখন আমি কইলাম দাদা যদি এটারে দরবার সাজাইতে হয় আপনি আপনার কিছু জমিন দিয়া যান দাদা তো ধনী মানুষ ছিল না দাদা মাত্র 9 শতক জায়গা কয় শতক 9 শতক জায়গা দরবারের নামে দিছে এরপরে আমি জায়গা কিনা শুরু করলাম আল্লাহর খাস মেহেরবানি আমি জায়গা কিনছি এই পর্যন্ত 1800 শতক কয় শতক 18 শতক মার হাবা কর দাদাই দিছে কয় শতক তখন কয় শতক 1800 শতক 18 একর 10টা প্রতিষ্ঠান হন নাগাইশ দরবার কয়টা হালকা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা দাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস এতিমখানা মসজিদ মারহাবা কন্যা কেন মসজিদরা 3 বরাবর এর ভিতরে যাবি জমা পড়াই কেমনে কেমনে মাসে উন্নালাইছে এই অটো লইয়া সিএনজি লইয়া প্রাইভেট কার মোটর সাইকেল লইয়া এমনি আইয়া ভিড় জায়গা যায় মানুষ জায়গা দিতাম পারি না নিয়ত করলাম সুন্দর করে একটা তুমি আগাডি করে কাটাবি হ্যাঁ সবাই বসো সবাই মিলে দোয়া করাম কবুল একটা মাহফিল আগে মারহাবা বলো তখন আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাড়ারে পেলাম আমার মসজিদে তো লোকজন জায়গা হয় না বড় করে একটা মসজিদের ডিজাইন করো তাই বিদেশ টিদেশে যাই মসজিদের ছবি টবি তুইলা লই আই এটাই না তারারে দেখাইছি তারাই দিয়া একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে আমি চমৎকার একটা ডিজাইন এবং মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কত বড় এটা কুদের বড় আমি কিরকম বড় এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক কয় হাজার পর্ষদ কিতাব আরে কাগজ কলম ফাইলি কিনে সেইটাই করে তোরা এতটা মসজিদ কি কইছি তোরা রে এটা করতে কত লাগবে কয় হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবে কয় কোটি পয়সা পরে আপনার কাছে তো কথা গোপন রেখে লাভ নাই আপনারা সব দিক দিয়ে তো আমার আত্মীয় আর জাকির কখনো না মেম্বর থেকে তো শুরু থাকতে তো কত হ্যাঁ কেন ভাই না কি কিতাব মানে পরিচিত আমি যে কইছি কত ইয়া কি আইস কিতাব বুঝালাইছে তারা কি তার বিপদ ভাই হাবা বলো তখন আপনার কাছে কত গোপন রেখে লাভ নাই যখন আমি এটা আমার কইলো সময়টা আছে বিকালবেলা শীতকালটা বিকাল এমনি ঠান্ডা ঠান্ডা লাগে এর ভিতরে যখন খালি কইছে 15 কোটি টাকা লগে লগে নাইয়াটা শিখা দিয়া শরীরে একটা সিংহগাম দিয়া লাগছে এটা কি সিংহগাম দেওয়ানোর কথা না শরীরে একটা সিংহগাম দিয়া লাগছে পরে এটা নিয়ে কত ডরাই না আমি বাহিরে সত্যি আমার মতো বেড়াতে কেন খারাপ হয়েছে দেখছি আপনি ফোনে জীবনের কথা দুঃখ রইয়া 15 কোটি টাকা শয়তানি মনে করছো দিবি ওই নিয়ত করে নাই দাঁড়া আমি নিয়ত করলাম যা আল্লাহ যা করে করবো মসজিদ ইনশাল্লাহ কর আমার কাটাকাটি করতাম না আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ দান করে দেবো ইনশাল্লাহ আমি গত রমজানের 2 তারিখে কাম ধরছি আমার নিজের কামাই 25 লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি গত পরশু দিন হিসাব মিলিয়ে দেখলাম এই পর্যন্ত 2 কোটি 15 লক্ষ টাকা খরচ হয়ে গেছে আলহামদুলিল্লাহ করেন না কোনো ঋণ নাই আমি একটা লোক দেখলে আমার মসজিদের কথা কই আমি দিলাম 25 লাখ খরচ করে লাইলাম 2 কোটি 15 লাখ বাহিতে আমি ভালো এসে গেছি ওয়াজ কথা হ্যাঁ তারা ক্যাশ দিছে 13.5 লাখ 40 লক্ষ টাকা ওয়াদা সৌদি আরব রিয়াদ গেছি ওয়াজ কথা তারা দিছে 6.5 লক্ষ টাকা ক্যাশ বাকি আছে 20 লাখ এই রমজানে ইনশাল্লাহ আবার যাইতে আছি এই টাকা তারা আবার দিয়ে দিবে সেদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে আমি মাহফিল করতাম গেছিলাম গেছি পরে দেখি লোকার ঈদগাহ ময়দান না কইলাম ও এরকম একটা মসজিদ করতে আসি তো হুজুর এটার খবর আমরা পাইছি নিয়ত করে আইছি সবাই মিলে যে কিছু কিছু দিছে 1,06,000 টাকা 2-3 মিনিটের ভিতরে আমার আত্মায় মার হাবা করে আমি যারে পাই একটা রিক্সাওয়ালা পাইলো তার কাছে আমি মসজিদের কথা গাড়িতে কি করাই বাংলাদেশ বোঝা মুশকিল এই জন্য আমি কুমিল্লাতে দেখা যাইতেছি বাসে লগে দিয়ে একবার বইয়ে রেখেছি দুটাপুর মতো তো আবার রেখে গেলাম একটা জিনিস চাইবেন ওই কি তাহলে আমি মোবাইলটা বার করে মসজিদের ছবিটা দেখাইছি
বিরাট মসজিদ কই হইছে আমি হইছা না ওইব ভাই এটা কখনো হুজুর আমি এটা না গাইছি ভাই কেমনে কিতা করতেছেন আমি 25 লাখ দিছি আর যে যেমনে যা দেয় এগুলো লইতে আছে আমি কিছু দিতাম না আমি এটা লাগিয়ে দিই তোমার আমার মসজিদ দেখানের ঠেহা আছে কোনো না তুমি দেখা দুইটা ঠেহা দাও এটা লেগে তো দেখাইছি মার হাবা কর না কেন আবার কিছু দিছে এমনি এমনি করে আল্লাহ করলে 2 কোটি 15 লাখ টাকা খরচ করে লাইছি কালকা সারাটা দিন এই কোম্পানি জমিতে ঘুরে ঘুরে এই ইট কালেকশন করছি 22,000 না 23,000 ইট ওয়াদা করেছি সকাল থেকে ইট আওয়া শুরু হয়েছে শুধু ফ্লোরটা করতে 33,000 ইট লাগে 10 টনের উপরে রড লাগে কি যে একটা সেরা বেড়া যাইতে আছে এটি কইয়া লাভ ইনশাল্লাহ হইব যেহেতু এখন পর্যন্ত আটকাইছি না আল্লাহ করাইব ইনশাল্লাহ মারহাবা কোন কেন এই প্যান্ডেলটা আপনার যারা আছে আপনার লোক কথাটা কই মসজিদ কাম ধরনের বানা ধরছি অহন্ত ঘুমাইতাম পারি না অহন্ত স্বপ্নে দেখি মসজিদ ঘুমেরতে ফাল দিয়ে উঠি মসজিদ দেখিয়া আবার হুতি আবার মসজিদ কি একটা সেরা বেড়া যাইতে আছে এই মাহফিলতে গিয়া মসজিদের সারিগুলো কতক্ষণ আদর লাগে আটলে আর পরে গিয়া হুতর লাগে না হইলে ঘুমে ধরে না কিতা জানি কিতা দেখলাম মসজিদটা জানি কুদ্দুর আগ গেছে আবার মসজিদটা আমার হক জীবনের চাইতে বেশি হয়ে গেছে আমার ছেলে সন্তানের চাইতে মসজিদটার লাগে আমার মায়াটা বেশি আল্লাহর নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাইবো তারে দিলে আল্লাহ জান্নাতে ঘর বানাই দিবে সুবহানাল্লাহ কোন লাগে সুবহানাল্লাহ আমার এই মসজিদটাও একদিন সাইট আইব বিদেশতে মানুষে সাইট আইব আউন লাগবো এইরকম মসজিদ ইনশাআল্লাহ করতে মারহাবা করেন একটা লোক এখনো খালি যাওন যেত না 2টি হাকাম লাগলে এই যে ছোট বাচ্চা আছে এই তার পকেট থেকে 2টা লজেন কিন্তু জানছি বুট কিন্তু এই 2টা হাতে বের করে দিয়া লাগবে কিন্তু একটা লোকও খালি যাওন যেত না এটা আমার একটা আবদার আপনি 100 টাকা দেন আপনি 1,000 টাকা দেন আপনি 500 টাকা দেন আপনি 2টা টাকা দেন আপনি খালি যাইতেন কিনে মসজিদ আল্লাহর ঘর এরা দিবেন কোনোদিন তো এই হাত পাচ্ছি না কোনোদিন কারো কাছে এই হাত পাচ্ছি নাই মাশাআল্লাহ জাকির মেম্বার জানে যে মসজিদের কথা কয়াম এমন বুদ্ধি হয়েছে জাকিরে 5,000 টাকা লইয়া যাবো মারহাবা কর না কেন এই জাকিরে 5,000 টাকা দিয়ে মসজিদ দেবো মেম্বার ওনার আগে আসছেন বিদেশ আসছেন এরিয়া ভালো আছে না টেহা লাগবে না জাকির টেহা লাগবে তোমার টেহা লাগবে না মসজিদ যেটা মসজিদ 5,000 টাকা কইরা 15 লাখ টাকা জমাইতে আমি কয় জাকিরের কাছে যাওয়ার লাগবো এত জাকির আমি ফায়াম তো দিছি রে জাকির ওটা রাখলাম মোহন আপাতত কিন্তু তুমি আরো কিছু করণ লাগবে না মাতাত্রা মারহাবা কয় না রে একটা জাকির মেম্বারে 5,000 টাকা দিছে এই প্যান্ডেলটা আসেননি কেউ যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব মসজিদ 1,000 ক্যাশ নগদ পরবর্তীতে হুজুর আবার যদি কেউ গোপন থাকেন যেহেতু আমি ওখানে ছাড়তাম না পরে 5,000 টাকা দিয়া দেন 10,000 টাকা দিয়া দেন সবাই মিল্লা শরীর থাকবেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতে পারতেন মসজিদও দিবেন মসজিদও আলাই যে 2জন বিনিজে উঠতে আসো টাকা দিয়ে উঠো যাও আপত্তি নাই যাইবা তো তোমরা বাড়ির কাছে যাইতে নাকি রে তোমরা 10 টাকা হইলেও দিয়া যাও হ্যাঁ একজন ওই যাও ব্রিজের উপরে তুমি ইয়া যাও অলিয়ে ব্রিজের উপরে যাও নাকি অলিয়ে যাও ব্রিজের উপরে যাও কেনা দিছে এটা হ্যাঁ এটা দিছে কেনা শাকিলে এটা দিছে কেনা শাকিলে বঞ্জামাইয়ে তোমরা কয় বঞ্জামা 2 জন 3 জন লাগছে আরো এক বঞ্জামাই 1,000 আর 2 জন তো ওই যে আরেক বঞ্জামাই আছে রে বঞ্জামাই নি এটা এবারে বঞ্জামাই সারা এটা গ্রামের আমরা গ্রামের এবারে দিছে 1,000 প্রধান অতিথি চলে আসবেন অল্প সময়ের মধ্যেই। এই জন্য যারা এসেছেন আমি অনুরোধ করব দিলের কানে শুনেন।
আমলের নিয়তে শুনেন, আমলের অভাব, ঈমান আমলের ঘাটতি ত্রুটি, আর কোনো কিছুর ত্রুটি নাই। সবই আছে, সবই হচ্ছে, দিন দিন আমলের ঘাটতি দেখা যাচ্ছে, আমাদের আমলের দুর্বলতা দেখা যাচ্ছে, আমলের ঘাটতি দেখা যাচ্ছে। এই জন্যে এশার নামাজ যদি কেউ না পড়ে থাকেন, আজকের এই মহাসম্মেলনও বড় না আপনার জন্য, নামাজ থেকে বড় না। ঈশার নামাজ যদি না পড়ে থাকেন, নামাজখানি পড়ে আসেন। নামাজ পড়ার পর যদি ভালো লাগে তাহলে আসেন, ভালো না লাগলে চলে যান, ঘুমিয়ে যান। এতে আপনি বড় গুনাহগার হবেন না, কিন্তু নামাজটা যদি না পড়ে থাকেন, ঈশার নামাজ যদি না পড়ে থাকেন, কত বড় গুনাহ হবে। হে মুসলমান, কেমনে ছাড়ো? মুসলমান যুবক, কিভাবে ছাড়ো? আল্লাহর এত বড় হুকুম নামাজ। কতবার আল্লাহ তাআলা নামাজের কথা উঠাই বলেছেন। সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ আল কুরআনে আল্লাহ তাআলা কতবার নামাজের কথা বলেছেন। আল্লাহর ওয়াস্তে কষ্ট নিবা না। নবজাগরণ যুব সংগঠন, নবজাগরণ যুব সংগঠনের সদস্যরা, আমি কয়েকজন সদস্যের সঙ্গে আমি কথা বলেছি। এটা তো এই এলাকারই, আমরা তো এক এলাকারই, সেই হিসাবে এটা আত্মসমালোচনা। তোমাদেরকে ছোট করার জন্যে নয়, বদনাম করার জন্যে নয়, তোমাদের কল্যাণ কামনাই। আদ-দীনু আন-নাসিহা। শক্তিশালী হাদিস, সনদের দিক থেকে, মর্মের দিক থেকে অনেক শক্তিশালী হাদিস। আদ-দীনু আন-নাসিহা। দিন হলো, ধর্ম হলো, ধার্মিকতা হলো, পরহেজগারি হলো অপরের কল্যাণ চাওয়া, কল্যাণ কামনা করা, অপরের মঙ্গল চাওয়া। যারা নামাজখানি পড়েন নাই, এশার নামাজটা পড়েন নাই, তাদের মঙ্গল কামনায়, তাদের কল্যাণে এই কথা বলা। আমি কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলেছি, সুন্দর পোশাকে আবৃত, মাশাআল্লাহ বড় সুন্দর দেখা যাচ্ছে, আয়োজন সুন্দর, ব্যবস্থাপনা সুন্দর, মাইক তো অনেক ভালো, মাইক আওয়াজ তো খুব কঠিন আওয়াজ, সবই ভালো, অনেক মেহনত। নবজাগরণ যুব সংগঠনের সদস্যরা আজ কতদিন যাবত এই মাহফিলটা আয়োজন করার জন্য কতদিন যাবত তারা চেষ্টা করছে, টাকা পয়সা থেকে নিয়ে কত মেহনত, কত সময় ব্যয় করছে এর জন্য। আজকে সারা দিন প্রতিটা সদস্য কত দৌড়ঝাঁপ। আমি এই এলাকায় কতই ঘরে ঘরে আল্লাহর তৌফিকে, মহল্লায় মহল্লায় এই এলাকায় আমি আসি, আল্লাহর তৌফিকে ওয়াজ করি। আমাকেও যথাসময়ে উপস্থিত করাবার জন্য বারবার এতবার ফোন করার আদৌ প্রয়োজন ছিল না। আমি দাওয়াত রেখেছি, আসবো, একবার স্মরণ করে দিয়েছে, এইটুকুই যথেষ্ট আমি আসার জন্য। আল্লাহ তৌফিক দিলে, সুস্থ রাখলে আমি আসবো। এরপরও কতবার আমার সঙ্গে যোগাযোগ করেছে। সর্বশেষ মাগরিব থেকে নিয়ে আমার ফোনটা বন্ধ, চার্জ ছিল না। এই সময় বন্ধ সময়টাতেও নাকি কর্তৃপক্ষ যোগাযোগ করেছে এবং পেরেশান হয়ে গেছে। যা হোক, তো এত কষ্ট কেন? আল্লাহর জন্য। এত কষ্ট কেন? আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহর জন্যই যদি এত আয়োজন, এত মেহনত, এত কষ্ট হইল, যে আল্লাহর সবচেয়ে বড় বিধানটা কিভাবে লঙ্ঘন হলো, কিভাবে ছেড়ে দিল? মুসলমান কেমনে ছাড়লো? আজকের নামাজটা কিভাবে পড়লো না? ঈশারের নামাজখানি কেমনে পড়লো না? ও মা, তোমার পুত নামাজটা পড়ে না, মা তুমি কিভাবে সহ্য করো? তোমার এই ছেলে নামাজ না পড়ে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, জাহান্নামের দিকে দৌড়াচ্ছে।
ফি জান্নাতি ইয়াতাসাআলুন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন। জান্নাতের ভিতরে জান্নাতীরা জাহান্নামীরা কথোপকথন করবে, জিজ্ঞেস করবে, তোমরা কেন জাহান্নামে গিয়েছিলে? জাহান্নামের আগুনে দগ্ধ হয়েছ কেন? কি অপরাধ ছিল তোমাদের? তখন জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অর্থ করি, সম্পদ শুধু সঞ্চয় করতাম, ব্যাংক ব্যালেন্স করতাম, স্বর্ণরূপা শুধু জমা করতাম। ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতাম না তথা যাকাত আদায় করতাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনকে, মিসকিনের হক, আমার সম্পদের যাকাতের অংশ মিসকিনের হক, সেই হক আমি আদায় করতাম না, এজন্যে আমি জাহান্নামী হয়েছি, আর মুসল্লি ছিলাম না। নামাজ পড়ে নাই, সারাটা দিন ভোর থেকে নিয়ে মাঠ পরিষ্কার করা, স্টেজ প্রস্তুত করা, আমাদের জন্য খানার আয়োজন করা, বাড়িঘর যেখানে মেহমানরা আসবে, ওলামায়ে কেরাম আসবেন, এই পথঘাট পরিষ্কার করা, বাড়িঘর সাফাই করা, বিছানা বালিশ রেডি করা, খানাপিনা রান্না করা, খানাপিনার জন্যে ভালো মানের বাজার, দূর দূরান্তের বাজার থেকে খাবার দাবার সংগ্রহ করা, কত অর্থকড়ি খরচ হয়েছে, কত মেহনত হয়েছে, কত সময় গিয়েছে, সবই হয়েছে। এশার নামাজটা যদি না পড়লো, এশার নামাজটা যদি পড়া হলো না, তাহলে 1 লক্ষ, আমি তো আমার বয়ানে প্রায় সব বয়ানেই বলার চেষ্টা করি, 1 লক্ষ ওয়াজ যদি রাখা হয় এক পাল্লায়, 1 ওয়াক্ত ইশার নামাজ যদি রাখা হয় আরেক পাল্লায়, লক্ষ ওয়াজের পাল্লা থেকে 1 ওয়াক্ত ইশার নামাজের পাল্লা অনেক ভারী হবে। মান সাল্লাল ইশা ফি জামাআ, যে ব্যক্তি ইশার নামাজ, তিরমিজি শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সঙ্গে পড়ে নিল, আরে নামাজখানি জামাতের সাথে পড়া একজন মুসলমানের জন্য এর চেয়ে শান্তির, এর চেয়ে আরামের, এর চেয়ে মজা, এটা যদি রবের কসম খেয়ে বলা হয় তবুও কসমটা ভঙ্গ হবে না। এর চেয়ে মজার, এর চেয়ে শান্তির, এর চেয়ে তৃপ্তির আর কিচ্ছু হতে পারে না একজন মুসলমানের জন্য। নামাজ, 5 ওয়াক্ত নামাজ শান্তির আমল। আল্লাহ এক মহা নিয়ামত দিয়েছেন নামাজের বিধান। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত দিয়েছিলেন, 5 ওয়াক্ত রেখেছেন, আর 45 ওয়াক্তই আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, 5 ওয়াক্ত রেখেছেন। আল্লাহ তাআলার মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন নামাজ। কুররাতু আইনি আস-সালাহ, আমার চোখের শীতলতা, আমার হৃদয়ের প্রশান্তি। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজ। নামাজ আমার হৃদয়ের শান্তি, নামাজ আমার চোখের শীতলতা। ইশারা নামাজ জামাতের সঙ্গে পড়ে ঘুমিয়ে গেল, ওয়াজে আসলো না, ওয়াজে বসলো না, নামাজখানি পড়ে জামাতের সাথে পড়ে ঘুমিয়ে গেল। আল্লাহর নবী বলেন, তিরমিজির হাদিস, সে যেন জাগ্রত থেকে মাঝরাত মধ্য রজনী পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করল। নামাজখানি জামাত কেমন ছেড়ে দিল? কত মুসলমান, কত মানুষ, কত আলেম, কত আল্লাহ ভীরু মানুষ ঢাকায় রওনা করেছে, বাস থেকে নেমে গিয়েছে নরসিংদী গিয়ে। এই বাসে এখন চলতে থাকলে আসর নামাজ ফোত হয়ে যাবে, ছুটে যাবে। বাস থেকে নেমে গেছে, ঢাকা পর্যন্ত ভাড়া দিছে, বাস থেকে নেমে গেছে। আমার চোখের দেখা, একবার না বহুবার ট্রেনে যাচ্ছে, প্রচন্ড ভিড়, একজন আলেম প্রচন্ড ভিড়ে, মানুষ দাঁড়াবার জায়গা নাই, এমন পরিবেশে ট্রেনের ভিতরে। যদিও এটা ইন্টারসিটি ট্রেন, ভালো মানের ট্রেন, কিন্তু আমাদের দেশে এরকম
ইন্টারসিটি ট্রেনেও প্রচন্ড ভিড় থাকে কোনো কোনো সময়। এই উপচে পড়া গাড়ির ভিতরে অনেক ভিড়, সোজা হয়ে দাঁড়ানো যাচ্ছে না। এমন ভিড়ের মধ্যেও আসরের নামাজ অনুরূপ মাগরিবের নামাজ, তার কাঁধের রুমাল খুলে, রুমাল বিছিয়ে কোন জায়গায় বিছাইছে, ওই দুই সিটের মাঝে করিডোর যেখান দিয়ে যাত্রীরা হাঁটাচলা করে, এই জায়গায় লোকদেরকে অনুরোধ করে একটু সরাইয়া এই জায়গায় মুসল্লা রুমাল বিছিয়ে আসরের নামাজ আদায় করেছে, ট্রেনের ভিতরে মাগরিবের নামাজ আদায় করেছে। এক এক ডাব্বা থেকে আরেক ডাব্বায় গিয়ে কয়েকটা পার হয়ে নামাজের ঘরে যাওয়াটাও অনেক মুশকিল, যাওয়াটা সম্ভবই না বলতে গেলে, এত ভিড়ের ভিতর দিয়ে। কিন্তু নামাজ তো ছাড়া যাবে না, নামাজ তো ছাড়া যাবে না। গত 2 দিন আগে, আজকে কি বার? শনিবার। শনিবার গেল, গত করলো শুক্রবার এক ছেলে, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন মাদ্রাসা স্টুডেন্ট, ছোট, প্রাপ্তবয়স্ক বটে, এখনো ছোটই বলে তাদেরকে, সে ঢাকায় যাবে। ঢাকায় যাত্রাবাড়ি বাইতুল নূর মাদ্রাসায় যাবে। সে তাবলিগ জামাতে আসছে, 20 জন সাথী এই জামাতে। এর মধ্যে একজন, সে বাসে চলতে পারে না, বাসে চললে তার বেশি অতিরিক্ত বমি হয়। এই জন্য সে জামাতের আমিরের কাছ থেকে, জিম্মাদারের কাছ থেকে অনুমতি নিয়ে ট্রেনে যাওয়ার জন্য চলে আসছে। আমি পরিচয় দিব না, পরিচয় দিলে অনেকেই চিনবেন। পরিচয় দিতে চায় না, এই ছেলেটা চলে আসছে। আমি জিজ্ঞেস করলাম, জিম্মাদার হুজুরকে বলে আসছো? বলে যে বলে আসছি। তাহলে কিভাবে যাবা? যে ট্রেনে যাব। কোন ট্রেন? ও পারাবত। পারাবত কয়টায়? ও 8:30টায়। আমি চেষ্টা করলাম টিকিটের জন্য, টিকিট সংগ্রহ করতে পারিনি। আল্লাহর উপর ভরসা করে তাকে ছেড়ে দেওয়া হলো, চলে আসলো স্টেশনে। আসার আগ মুহূর্তে আমার মসজিদে, পুলিশ লাইন মসজিদে আমার সঙ্গে দেখা। আমি বললাম 8:30টায় হলে ট্রেনটা যদি আসতে একটু লেট হয়, 9টা 9:30 বেজে যায়, তাহলে ঢাকায় যায় পৌঁছতে কমলাপুর, আবার সেখান থেকে যাত্রাবাড়ি যেতে তো তোমার অনেক রাত হয়ে যাবে। বললো যে 12টা 12:30 হয়ে যেতে পারে। একা ছেলেটা, তার সাথে মোবাইল নাই, একটা কোটি মোবাইলও নাই। ওই মাদ্রাসায় শুনেছি উস্তাদদের সঙ্গেও, শিক্ষকদের জন্য টাচ মোবাইল, মাদ্রাসার ভিতরে টাচ মোবাইল ব্যবহার করা নিষেধ। ছাত্র মোবাইল ব্যবহার করবে তো দূরের কথা, কোটি মোবাইলও ব্যবহার করা নিষেধ। সেই ছেলেটা, তার সাথে মোবাইল নাই। সে ঢাকায় তত যাওয়া আসা তত নাই। মাদ্রাসা পড়া উপলক্ষেই ইদানিং সে ঢাকায় গিয়েছে। এই ছেলেটা পারাবতে রওনা করছে। আমি বললাম, এর আগে কোনো ট্রেন নাই? আমার জানা ছিল না। আমি যদি জানতাম আগে একটা ট্রেন আছে, তাহলে আমি তাকে বলতাম যে তুমি আগে ট্রেনে যাও। আমি বললাম, এর আগে কোনো ট্রেন নাই? বলে যে এর আগে মহানগর আছে। মহানগর কয়টায়? 6টা না আশপাশের কি একটা টাইম বললো, 6টা 6:30। তাহলে তো তুমি ওই ট্রেনটাতে যেতে পারতা, ওই ট্রেনে কেন গেলা না? তাহলে তো তুমি আগে 9টা 10টার ভিতরেই তোমার মাদ্রাসায় যাই পৌঁছে যাইতা। তুমি একা একা যাবা, এত রাতে যাবা ঢাকাতে? পরে বলে যে, এই কথাটাই আমার মুখ্য, বলে যে এই সময়ে গেলে মাগরিবের নামাজ পড়াটা একটু কঠিন হবে। মাগরিবের নামাজ পড়াটা একটু কঠিন হবে। ছেলেটার মা সারা রাত ঘুমাই নাই। রাত 12টা 1টা বাজবে, কয়টা বাজবে, তার মা বলে দিছে, বাবা পৌঁছে ফোন দিও। রাত 12টার পরে 1টার দিকে গিয়া ঢাকায় গিয়া পৌঁছেছে। ওই সময় ফোন পাবে কোথায়? দারোয়ানের মোবাইল দিয়ে ফোন দেয়, অথবা অন্য কোনো সাথীর, অন্য কোনো কর্মচারীর ফোনে মার সাথে কথা বলে, বাবার সাথে কথা বলে, ফোন নাই। সকাল পর্যন্ত মার ঘুম নাই, বাবা পেরেশান, বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও খবর পায় না। একটু আগে আমার মোবাইলে ফোন আসছে যে সকালে, রাতে যায় যথাসময়ে যায় পড়ছে। তাহলে একটা ছেলে বেশি দিন হয় নাই, হয়তো প্রাপ্তবয়স্ক হয়েছে। এই ছেলেটা একা একা ঢাকায় যাবে, এমন পরিস্থিতিতেও তার মাগরিবের নামাজটা ছুটে যাবে। এই জন্য আগের ট্রেনটা ছেড়ে দিচ্ছে, পরের ট্রেনে গেছে।
নামাজ কিভাবে পড়ে না? ওয়াজ করায় কি লাভ? সারাদিন পেরেশানি করে কি লাভ? মান তারাকা সালাহ ফাকাদ কাফার। যে নামাজ ছেড়ে দিল সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। বাবা, আপনার কয়টা ছেলে? আপনার 5 ছেলে? কতক্ষণ আগে পিতাকে জিজ্ঞেস করলাম আপনার কয় ছেলে? বলে আমার 4 ছেলে। মেয়ে নাই? না মেয়ে নাই। আপনার 5 ছেলে, আপনার 3 ছেলে। আপনার ছেলেরা নামাজ পড়ে না, আপনার 4টে মেয়ে। আপনার মেয়েরা নামাজ পড়ে না, শুধু আপনি নামাজ পড়েন। আপনার বিবি শুধু নামাজ পড়ে। আপনার 3 ছেলে নামাজ পড়ে না, 2 মেয়ে নামাজ পড়ে না। আপনার ঘরে প্রতিদিন 5 জন মানুষ, তারা যেন আল্লাহ তাআলার সাথে নামাজ না পড়ে তারা আল্লাহর সাথে কুফরি করতেছে। আপনি কাকে পালছেন? আপনার সন্তান কি হয়েছে? আপনার ঘরে আপনি মুসলমান, আপনি কোরআনের ভক্ত, আপনি আলেমের ভক্ত, আপনি ইসলাম প্রিয়, আপনি ইসলাম পছন্দ করেন, আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন, আম্বিয়া কেরামকে ভালোবাসেন। কিসের ভালোবাসা? ভালোবাসার প্রমাণ কি? আপনার নিজের ঔরসজাত সন্তান। হে মা, আপনার নিজের গর্ভের সন্তান। হে বাপ, আপনার কলিজার টুকরা ঔরসজাত সন্তান। 5টা সন্তান, 4টে সন্তান, ছেলে মেয়ে নিয়ে 6 জন সন্তান। আপনার ঘরে নামাজ পড়ে না, আজকে এশারের নামাজ পড়ে নাই, অথবা 4 ওয়াক্ত পড়ছে, ফজরের নামাজ পড়ে নাই, ঘুমায় আছে। এগুলি অনেক রাতে ঘুমা। আপনি হালকা দেখেন, হালকা চোখে দেখেন, অবহেলার দৃষ্টিতে দেখেন। আপনি এতটা গুরুত্ব দেন না। আপনি কোন কি? আপনিও এমনটাই করে আসছেন এক জীবনে, আর আপনি বলেন কি এক বয়সে এমনই করে ছেলে ফেলে। এটা কই বসে রয়েছেন? এই বসে রয়েছেন। সে হেদায়েতের বয়স পাবে, আপনার মতো বৃদ্ধ বয়স পাবে, এর কি গ্যারান্টি আর নিশ্চয়তা আপনার কাছে আছে? কত টকবগে যুবক। আমার সাথে আজকে একটা লোক আসছে, তার ভগ্নিপতি মারা গিয়েছে, আলেম। তার 5টা বাচ্চা নাবালেগ, 5টা বাচ্চা নাবালেগ অবস্থায় এতিম সাগরে ভাসিয়ে এই 5 বাচ্চার 5 সন্তানের জনক অল্প বয়সে নাবালেগ 5 সন্তানকে এতিম রেখে দুনিয়া থেকে চলে গিয়েছে। কি পড়ে ঘুমায়? রাতে কি পড়ে ঘুমায়? ঘুমের দোয়া পড়ে ঘুমাই না, মরণের দোয়া পড়ে ঘুমাই। মরণের দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা, হে আল্লাহ আপনার নাম নিয়ে, আপনার নামে, আমুতু মাতা ইয়ামুতু মাউতান, আমুতু, হে আল্লাহ আপনার নামে মরতেছি। আমুতু এটা মৌত থেকে আসছে, মৌত। আল্লাহ আপনার নামে মৌতে যাচ্ছি, মরে যাচ্ছি। মরণ, ঘুম, আল নাউমু আকুল মৌত। ঘুম এক ধরনের মরণ। প্রতি রাত আমি লাশ হচ্ছি, প্রতি রাত আমি মৃত্যুবরণ যেন করছি, আমি যেন মরছি। আমি মরে যাচ্ছি আল্লাহর নামে। ও আহিয়া, আল্লাহ আপনার নামে আবার জীবিত হব। আপনি যদি দয়া করে জীবিত করেন তাহলে জীবিত হব। এই জন্য আল্লাহ যখন জীবিত করে দেন, মানে আল্লাহ যখন তার কুদরত দিয়ে আমাকে ভোর রাতে জাগায় দেন, তখন আমি আল্লাহকে বলি, আমরা আল্লাহকে বলি, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি বা'দামা আমাতানা, আমাদেরকে মৃত্যু ঘটিয়ে, মৃত্যু দিয়ে আবার দয়া করে জীবিত করে দিয়েছে। সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আমি প্রতি রাতে এই মরণের দোয়া পড়ে ঘুমাই, অথচ এশারের নামাজ না পড়ে ঘুমাই, ফজরের নামাজ না পড়ে ঘুমাই। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইন্না আনযারনাকুম আযাবান কারীবা, আল্লাহ তাআলা বলেন ইন্না আনযারনাকুম আযাবান কারীবা, এ দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে নিকটবর্তী আযাবের ভয় দেখাচ্ছি। অতি নিকটে আযাব, অতি নিকটে আযাব, জাহান্নামের আযাব, কবরের আযাব, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুকালীন আযাব, কবরে সাপের কামড়ের আযাব, কবরের মাটির চাপা দেওয়ার আযাব, বুকের হাড়গুলো একটা আরেকটার ভিতরে ঢুকায় দেওয়ার আযাব। একা একা নিঃসঙ্গ অবস্থায় কতকাল এই মাটির ঘরে, অন্ধকার ঘরে, রুদ্ধদ্বার কক্ষে, পোকামাকড়ের ঘরে, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, একা একা থাকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি বিষাক্ত বিষধর পোকামাকড় আর কীট পতঙ্গের ঘর।
আমার পিঠে বিচরণ করছো আর হাসছো, আমার পেটে আসবে আর কাঁদবে। পুরান কবর আমাকে ডাকে, সেই অন্ধকার কবরের আযাব। আল্লাহ বলেন ইন্না আনযারনাকুম আযাবান কারীবা, নিশ্চয়ই আমি তোমাদেরকে নিকটবর্তী আযাবের ভয় দেখাচ্ছি। নিকটবর্তী আযাবের ভয়, এই আযাব বেশি দেরি নয়। আযাবের ভয়, যে আযাবের ভয়, কঠিন ভয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভয় দেখিয়ে তোমাদেরকে নামাজি বানাতে চাই, ইমানদার বানাতে চাই। এই আযাব থেকে তোমাদেরকে নিষ্কৃতি দিতে চাই, রক্ষা করতে চাই, বাঁচাইতে চাই। এই জন্য আমি তোমাদের প্রতি দয়া পরশ হয়ে তোমাদের প্রতি দয়া করে আমি সেই আযাবের ভয় দেখাচ্ছি। আযাবের কাজ করিও না, আযাবের কাজ করা থেকে বেঁচে থাকো, বিরত থাকো। বুঝো, কথাটা বুঝো, আমলে নাও, কানে নাও, আমলে নাও। ইমান দুরুস্ত করো, ইমান সহি করো, ইমানকে খালেস করো, আর আমলে সালেহ করো। এই দুই সম্পদ জুড়াও। ওয়াতাজাওয়াদু, সম্পদ জুড়াও। আল্লাহ বলেন সামান তৈরি করো। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদ আত-তাকওয়া, সর্বোত্তম সামান হলো তাকওয়া। আল্লাহ ভীতি, আল্লাহর ভয়ে যাবতীয় হারাম ছাড়বে, আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত নামাজ ধরবে, তাকে বলা হয় তাকওয়া। ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নাওয়াহি, আল্লাহর আদেশগুলো পালন করা আর আল্লাহ যা নিষেধ করেছেন, যা হারাম করেছেন তা বর্জন করা, এর নাম হলো তাকওয়া। আল্লাহ বলেন তাকওয়া অবলম্বন করো, তাকওয়ার সামান গ্রহণ করো। ওয়া তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তাকওয়ার সম্বল গ্রহণ করো। ইন্না আনজারনাকুম আযাবান কারীবা, আমি তোমাদেরকে নিকটবর্তী আযাবের ভয় দেখাচ্ছি। কবে? ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, ওই দিন আযাবটা হবে ওই দিন, যেই দিন প্রত্যেকটা মানুষ দেখবে সে কি করেছে দুনিয়ার জীবনে, তার দুনিয়ার জীবনে সে কি করেছে, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, যৌবনে জীবনে, উপার্জনে, ব্যয়ে, এলেমে আমলে, চাল চলনে, লেনদেনে, আচার অনুষ্ঠানে, সমাজে নমাজে যা যা করেছে সব কিছু সে পাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিখ্যাত আয়াত, প্রখ্যাত আয়াত, অতি জানাশোনা পরিচিত আয়াত, আল্লাহর কোরআনের 30 পারার প্রখ্যাত বিখ্যাত সূরার আয়াত। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যররা পরিমাণ ভালো করবা সেটা তুমি পাইবা, এর প্রতিদান পুরস্কার তুমি পাইবা। ভালো করবা, কি পরিমাণ পুরস্কার পাইবা? আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে কোনো ভালো কাজ করবা, নামাজ ভালো কাজ, রোজা ভালো কাজ, জিকির ভালো কাজ, তিলাওয়াত ভালো কাজ, মাহফিল ভালো কাজ, মানব সেবা ভালো কাজ, গরিবকে সাহায্য করা ভালো কাজ। মান জাআ বিল হাসানা, যেই কোনো ভালো কাজ করবা, ফালাহু আশরু আমসালিহা, এই ভালো কাজের বদলা, ভালো কাজের পুরস্কার। একটা ভালো কাজ করবা, একটার বিনিময়ে 10টা ভালো কাজের বিনিময়ে তুমি পাইবা। সাবাকাত রাহমাতি আলা গাদাবি, হাদিসে কুদসি, সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার রহমত, আমার দয়া, মায়া, মমতা, বান্দা বান্দি তোমাদের প্রতি আমার দয়া। আল্লাহ বলেন আমার দয়া আমার রাগ গুসার চেয়ে অগ্রগামী হয়ে গিয়েছে, আমার দয়া বেশি। আমি দয়ার আচরণ তোমাদের সাথে করি বান্দা। আমার পূর্বে মৌলানা নজির সাহেব কোরআন হাদিস দিয়ে বুঝাইয়া গিয়েছেন, আল্লাহ ডাকেন গুনাহগারকে ডাকেন। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর সুহিলপুরের তাফসির মাঠে এই আয়াতের তাফসির করতে গিয়ে বলতেন, আল্লাহ কত দয়াবান, গুনাহগারকে আল্লাহ গুনাহগার বলে ডাক দেন না, বেনামাজিকে আল্লাহ বেনামাজি বলে ডাক দেন না, সুদকুরকে সুদকুর বলে ডাক দেন না, ঘুষখুরকে ঘুষখুর বলে ডাকেন না। আল্লাহ
সমস্ত পাপী অপরাধীকে পাপী অপরাধী বলে আল্লাহ ডাকেন না। আল্লাহ ডাকেন কুল ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপর জুলুম করেছ, সীমা লঙ্ঘন করেছ, পাপ পঙ্কিলতা করে, নামাজ না পড়ে, দাড়ি না রেখে, দাড়ি কেটে, এক মুষ্টির ভিতরে দাড়ি কেটে যারা সীমা লঙ্ঘন করেছ, তোমার জন্য সীমা ছিল এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা। সবে মাত্র দাড়ি যখন দেখা যায় তোমার চেহারায়, দাড়ি যখন শোভা পায়, তখন তো থেকেই তুমি খুর লাগাবে না, কেচি লাগাবে না, দাড়িতে ধরবে না, ছেড়ে দিবে, মুছ কাটবে, দাড়ি রাখবে, মুছ গুফ ছোট করবে, দাড়ি লম্বা করবে। এটা তোমার সীমারেখা। রাখো নাই দাড়ি, পড়ো নাই নামাজ, ছাড়ো নাই হারাম, হারাম ছেড়ে দিবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, প্রতিবেশীকে কষ্ট দিবা না, আল্লাহর কোন মাখলুকের ক্ষতি করবা না, কাউকে কষ্ট দিবা না। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। ঈমানদারকে কষ্ট দিবা না, ঈমানদার নরনারীকে কষ্ট দিবা না। দুনিয়াতেও দগ্ধ হইবা, আগুনে দগ্ধ হইবা, পরকালেও জাহান্নামের আগুনের লাকড়ি হইবা। এইগুলি তোমার সীমারেখা। যারা সীমা লঙ্ঘন করেছ, নামাজ পড়ো নাই, দাড়ি রাখো নাই, হারাম ছাড়ো নাই, দেরি করো না, তওবা করো। মাওলানা সাহেব বলে গেলেন, আয়াত দিয়ে বলে গেলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, মুমিন কুলে মুসলিম ঘরে জন্ম নিয়েছ, ইসলাম পেয়েছো, ঈমান পেয়েছো, আল্লাহ দয়া করে ঈমানদার বানিয়েছেন। সুতরাং আল্লাহ তোমাকে বিশেষভাবে ডেকে বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করো, দেরি করো না, ঘুমাবার আগে তওবা করো, এখনই তওবা করো। এখনই যদি তওবা করো তাহলে নামাজ পড়ো নাই। কি দৃষ্টিনন্দন মসজিদ, কত আরাম, কত সুন্দর পরিবেশ, আশপাশ কত সুন্দর, মসজিদের ভিতর কত সুন্দর, সিঁড়িতে বসলে কত না আগে আরাম, আল্লাহর ঘরে কত শান্তি, কত তৃপ্তি, কত মজা। নামাজখানি পড়ো, নামাজখানি পড়ো, আরে যাবতীয় হারাম ছাড়ো। যারা এতকাল পড়ো নাই, আজকে থেকে শুরু করো। গত কল্যাণের আগের দিন একজন দোকানদার আমাকে ডেকে বলে, আমি তার দোকানে বসছিলাম, নাস্তা খাওয়ার জন্য আমাকে ডেকে বলে, হুজুর আমি অনেক দিন বিভিন্ন রকমের পেরেশানিতে ছিলাম, নামাজ পড়তাম না, আমি দেখলাম নামাজ না পড়লেও পেরেশানি দূর হয় না, অনেক দূর যা পড়লাম পেরেশানি আমার দূর হয় না। আজ থেকে আমার মসজিদে জুমার নামাজ পড়ে আসার পরে বিকেলবেলা আমার সাথে বলে, হুজুর আপনার সাথে ওয়াদা করলাম, আজ থেকে নামাজ আরম্ভ করলাম, আপনার কাছে দোয়া চাই আমি যেন আর কখনো নামাজ না ছাড়ি। আল্লাহ ডাকেন, তওবা করো, খালেস দিলে তওবা করো। আল্লাহর নবী বলেন, তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, খাঁটি দিলে, খালেস দিলে আল্লাহর সাথে তওবা করো, আর হারাম কামাই করবা না, আর নামাজখানি ছাড়বা না। নামাজ ছাড়তাম না, তুমি মনে মনে কয়ালাও, আল্লাহর সাথে কয়ালাও, আল্লাহ আমি আর নামাজ ছাড়তাম না, আল্লাহ আমি আর ওপরের জায়গা জমিন দখল করতাম না, আমি আর গান্ধা রাজনীতি করতাম না, ইসলাম পরিপন্থী রাজনীতি করতাম না, আমি আর কোরআনের সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক যেই গণতন্ত্র প্রচলিত গণতন্ত্র ইসলামের সাথে সাংঘর্ষিক, ওই সাংঘর্ষিক গণতন্ত্রের গান্ধা পচা নারীর নেতৃত্বের জুলুম অত্যাচারের খুন নষ্ট হয়ে যাবে। আমরা এগুলোর ব্যাপারে সতর্ক থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি শর্ট করে শেষ করছি। নাম্বার 8 হলো পার্থিব জীবনের উপরে আখিরাতকে প্রাধান্য দেওয়া। দুনিয়া বড় না আখিরাত বড়? দুনিয়া কি ফুরে যাবে না একদিন? বলেন ফুরবে কিনা বলে? আখিরাত আছে না? আখিরাত কি কখনো ফুরবে? অতএব আমরা বোকা থাকতে চাই না চালাক হতে চাই? আমরা চালাক হব। মান আকিয়াসুন নাস ওয়া হাজামুন নাস ইয়া রাসূলুল্লাহ। সব চালাক কে? রাসূল বলেন আকসারুকুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদা উলাইকাল আকিয়াস। চালাক লোকটা সেই যে ব্যক্তি মৃত্যুর কথা বারবার স্মরণ করে।
জোরে বলি সুবহানাল্লাহ। আমরা পার্থিব জীবনের উপর আখিরাতকে প্রাধান্য দেব। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার নবীজি মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা মরা ছাগল দেখে, সে ছাগলটার কানও কাটা, কানটাও কি কাটা, অর্ধেক মরে আছে। আমার নবীজি ছাগলটা দেখে ওই কানে হাত দিয়ে বললেন, কেউ কি টাকা দিয়ে কিনবে? সাহাবীরা বলে, হুজুর এ তো মরা, আবার কান কাটা, এটা টাকা দিয়ে কিনবো কেন? আল্লাহ রাসূল বললেন, আল্লাহর কাছে এই পৃথিবীর দাম এই মরা ছাগলের চাইতে কম। আমরা কি পেরেশান হয়ে যাব, কি পেরেশান আছে। এই বিশাল ফুরাবে না এমন আখিরাত সামনে পড়ে আছে, এটার জন্য আমরা একটু লালায়িত হই। লোভ যদি মুক্তি হয় দুনিয়ার না আখিরাত, আখিরাতের লোভটা থাকতে হবে, প্রকৃত লোভ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 9, জীবনের সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহ এবং রাসূলকে প্রিয় হিসেবে গ্রহণ করা। আমার কেউ প্রিয় না, বলেন তো, বউ কি থাকবে না হেরে যায়, সন্তান থাকবে না হেরে যায়, সম্পদ থাকবে না হেরে যায়। এখনই মরেন, আপনার মেয়াদ পৃথিবীতে সর্বোচ্চ 5 থেকে 6 বছর। আপনি থাকতে পারবেন না, আপনি থাকতে চাইলেও পারবেন না। আপনি যত বড় রাজা মহারাজা হন না কেন, মরে যাচ্ছেন, মরে গেছেন, উপায় নাই, পৃথিবীবাসী আপনাকে রাখবে না, ধাক্কা মেরে কবরে থুয়ে আসবে। কেউ প্রিয় সব আপনার দূর হয়ে যাবে, পর হয়ে যাবে। আপন যিনি ছিলেন, আছেন, থাকবেন, তিনি আমার কে? আল্লাহ। সে আল্লাহকে আমরা প্রিয় ভাবি, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক 8টা জিনিসের উপরে আল্লাহ এবং রাসূলকে প্রাধান্য দিলেন, তাকে ভালোবাসতে বললেন, তাদের দুজনকে বেশি মহব্বত করতে বললেন। হে রাসূল, আপনি জানায় দেন বাপ, এরপরে সন্তানাদি, ভাই, এরপরে হলো তোমাদের গোত্র, তোমাদের সম্পদ, তোমাদের আকর্ষণীয় ঘর বাড়ি, তোমাদের পছন্দনীয় এই সমস্ত জিনিসের চাইতে বেশি মহব্বতের হতে হবে একমাত্র তিনি, 1 নাম্বারকে সকল কিছুর চাইতে বেশি প্রিয় বানাতে হবে। আল্লাহ পাক এটা জানায় দেয়। এটাই হচ্ছে দ্বীনের মজা, এটা হচ্ছে ঈমানের মজা। আল্লাহ যেন এই মহব্বতটা সবার দিলে লালন করার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 10 হচ্ছে ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর পথে জিহাদ করাকে বেশি প্রিয় যার মনে না হবে, ওই ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, বাপ, ভাই, সন্তানাদি, এর চাইতে যদি জিহাদ বেশি প্রিয় না মনে হয়, আল্লাহ এবার ধমক মেরে বলছেন, অপেক্ষা করো আমার নির্দেশ না আসা পর্যন্ত। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আল্লাহ পাক এখানে একটা মেজাজ খাটিয়ে কথা বলেছেন। সম্মানিত ভাইয়ের, অনেক প্রেক্ষাপট ছিল, সময়ও নাই, অনেক রাত হয়ে যাচ্ছে। 3জন সাহাবী যুদ্ধে যেতে পারেন নাই। ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, সূরা তাওবার মধ্যে এসেছে, যেতে পারেন নাই। অ্যাবিলিটি ছিল, গরিমসি করেছেন। সেই বিশাল তাবুক অভিযানের ঘটনা এটা। 30,000 সৈন্য নিয়ে রাসূল চলে গেছেন, যুদ্ধ হয়ও নাই, ফিরে এসেছেন রাসূল বিনা যুদ্ধে। সেই রোমানদের সঙ্গে যুদ্ধ হলো না, ফিরে আসলেন। ফিরে আসার পর কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে লম্বা হাদিস এসে বলছেন, হুজুর একটা কথা বলবো, যুদ্ধে যাই কেন? এমনি যাই। কেন এমনি যাও না? হুজুর গড়িমসি করেছে, যেতে পারতাম, যাবো বলি যাওয়া হয় না। আমার রাসূল বললেন, তাই যাও, চলে যাও, পাঠায় দাও। ও এবং বললেন, আর কি যাও নাই? বললেন হিলাল বিন উমাইয়া যায়, আর কে? মুরারা বিন রাবিয়া যায়, আর কে? হুজুর জান। 3জন রাসূল চিহ্নিত করলেন এবং নোটিশে জারি একদম হ্যাঙ্গিং করে দিলেন, এই 3জন ব্যক্তির সঙ্গে মদিনার কোন সাহাবী কথাবার্তা, লেনদেন সবকিছু বন্ধ হয়ে গেছে, বন্ধ করে ফেলবে, কেউ কোনো কথা বলবে না। কারণ সালাম কালাম
যেতে পারবো না, কথাবার্তা বলবো না, লেনদেন সালাম কালাম সবকিছু করবো। আচ্ছা বলেন তো, এই তিনজন সাহাবী কাব বিন মালিক সহ আরো দুজন সাহাবী, তাদের কি নামাজের কোনো অভাব ছিল? আস্তে করে নামাজকে অভাব ছিল? জিকির আজকের অভাব ছিল? নবীর মুহাম্মদের কোনো অভাব ছিল? শুধু কি করেছেন? ও জিহাদিন ফি সাবিল, আল্লাহর পথে জিহাদে যেতে একটু গড়িমসি করেছে, বাস আল্লাহ পাক রাসূলকে দিয়ে একদম চরম ভাবে আটকায় ফেললেন। এমন আটকানো, এমন মহা বিপদে পড়লেন, তিনজন সাহাবীর কাছে মনে হলো গোটা পৃথিবী এর চাইতে ছোট জায়গার কারো খোঁজ নাই। হেলাল বিন উমাইয়ার বয়স ৭৫, ৭০ ঊর্ধ্ব সাহাবী, বুড়া মানুষ, নিচে দড়ি নিয়ে এসে মদিনার মসজিদের সামনে, মসজিদ নববীর সামনে একটা কি বলে পিলারের সাথে দড়ি বাঁধায়া নিজের হাতে স্বেচ্ছায় ২ হাত বেঁধে বললেন, হেলাল, তোর চাইতে দুর্বল মানুষ পৃথিবীতে আর নাই, অপরাধী মানুষ পৃথিবীতে নেই, যার বিরুদ্ধে রাসূল বয়কট করেন। সালাম দেন, কোন সাহাবী উত্তর নেয় না। উত্তর নেওয়া যাবে না যে রাসূল মানা করে দিয়েছে, উত্তরও নাই। ৪০ দিনের মতো পার হয়ে গেল, আমার নবীজির কাছে কোনো ওহী নাযিল হয় না। ওইদিকে কাব বিন মালিক দরজায় গিয়ে ডাক দিচ্ছেন, দরজার কাছে এসে ভিতর থেকে প্রশ্ন করছেন, আমার স্বামী, আমি দরজা খুলবো, শর্ত হলো দরজা এই দিক দিয়ে খুলে পিছনের দরজাটা বের হয়ে যাব, কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছেন আমি তার স্ত্রী হলো, আমি তাকে বয়কট করলাম। এটাই হলো ইসলাম। 10 বছর 11 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চার সামনে কাব বিন মালিক ডাক দিচ্ছেন, আমার কলিজার টুকরা সন্তান এদিকে আয়। সন্তানগুলো বলে, না না, যাব না। কেন? রাসূল বয়কট করেছেন, তোমার সঙ্গে কথা নেই। সবকিছু হবে কার জন্য? আসতে বলবেন না কার জন্য? আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, আমার নবীজি বলছেন, ওমর তাড়াতাড়ি আমার কাবকে ডেকে নিয়ে আসো। ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, ওই 3 জনকে রাসূল সামনে ডেকে আনলেন, কাব বিন মালিককে জড়িয়ে ধরলেন, বলেন, কাব, আমি তোরে না মাফ করলেও মাফ করবে ওয়ালা আল্লাহ পাক তোকে মাফ করে দিয়েছে। এই জায়গায় শিক্ষা আছে না নাই বলেন? সেই শিক্ষাটা হলো, কখনো জিহাদ অবহেলা করার কোনো সুযোগ নাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি আর কথা বাড়াবো না, যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। জি, আসুন আমরা দোয়া করি। সবাই ফজর পড়বেন তো? ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আসো আমরা এখন দোয়ার দিকে যাবো। দোয়ার আগ দিয়ে আজকের মাহফিলের সম্মানিত সাহেবে সাদর, আমার অত্যন্ত প্রিয় ভাইজান, খুব হাসি খুশি মানুষ, আমার বুরহানুদ্দিন ভাই, তিনি একটু কথা বলবেন, এরপরে আমরা দোয়া